देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। बोलून ना सुभान अल्लाह, और एकटू मोहब्बते बोलून ना सुभान अल्लाह। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। तो मोहब्बत हमारे बादशाह जरा मिले बोलबेन ना सुभान अल्लाह। तकबीर देन ना, नारे तकबीर। मसलके मुजद्दिद ज़मान, मसलके अबू बकर सिद्दीक, नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। আমার নবী পাকের জন্য আল্লাহ জান্নাত মদিনা শরীফেই দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্য আল্লাহ দিয়েছে গো, নবীর জন্য আল্লাহ দিয়েছে। তাই কবি কত সুন্দর কথা বলছেন। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा वाला मोहब्बत से ला इलाहा आरो जो ला इलाहा একটু জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে জোরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان صدق الله العظيم प्यारे हाजरान मजलिस আমার আব্বারা ভাইরা ঈমানি মাহফিল পেয়ে আপনারা সবাই খুশি তো নাকি কতটা খুশি বোঝাই যাচ্ছে এই গ্রামে প্রত্যেক বছরই মাহফিল হয় তাই তো নাকি আমি তো শুনেছি এই এলাকা অনেক বড় এলাকা এসব এলাকাতে অনেক মাহফিল হয় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই যত মাহফিল হবে তত ঈমান মজবুত হবে কথা ঠিক না যত মাহফিল বাড়বে যত মাদ্রাসা বাড়বে যত মসজিদ বাড়বে তত ঈমান মজবুত হবে ঈমানদারদের সংখ্যা আস্তে 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 করে বাড়বে আজকের আমরা মুসলমান ঘরে জন্ম হয়ে ঈমানি মাহফিল পেয়ে যদি আমরা তাকদীর চমকাতে না পারি আল্লাহর দাসত্বের কথা শুনে নবীর প্রেম ভালোবাসা না দেখাতে পারি তাহলে কিসের উম্মত হলাম বলুন তো কিসের উম্মত হয়েছি বলুন কালকে তো লাইলাতুল নিসফু মিন শাবানে একটা রাত আল্লাহ দান করেছিলেন যাকে বলা হয় শবে বরাত লাইলাতুল বারাত বলা হয় কি গো রাত আপনারা জেগেছিলেন তো সব নাকি আবার কাল আল্লাহ সুযোগ দিয়েছে আল্লাহর দাসত্ব করার আবার আজকেরও আল্লাহকে খুশি করার একটা আল্লাহ সুযোগ দিয়েছে এতে অনেক মানুষ মনে মনে করবে কাল শবে বরাত গেল লাইলাতুল বরাত গেল এত একটা মূল্যবান রাত গেল সেখানে ইবাদত করেছি আবার এখানেও ফের এখানে বসতে হবে হুজুরদের কথা শুনতে হবে হ্যাঁ তবেই তো ঈমান নাহলে কিসের ঈমান আপনার এই তো আল্লাহ পবিত্র কোরআনে আগে থেকে স্পষ্ট ভাষায় জানিয়েছে বান্দা এই জমিনে তুই বাঁচতে গেলে ইসলামের ছায়াতে তোকে বাঁচতে হবে তবে আমি আল্লাহ তোকে কবুল করব আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আমল করবি তোরা ভালো করে কর আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিয়েছি তোরা ভালো করে কর আর আমি আল্লাহ যখন তোদের সুযোগ দেব না না চোখ বন্ধ করে দেব নিঃশ্বাস বন্ধ করে দেব যখন তোরা মাইয়াত হয়ে যাবি তখন তোরা কবরে গিয়ে কেঁদে কেঁদে জারে জার হবি কিন্তু আর তোদেরকে আমি আল্লাহ সুযোগ দেব না কথা বুঝছেন তো এখন আপনার ইয়ং আপনি রক্তের গরম দেখাচ্ছেন আপনার খাটার বয়স আছে আপনি খাটছেন বলুন যখন আপনি লাঠি ধরবেন খাটতে পারবেন কষ্ট হবে দুঃখ হবে নাতির কাছে টাকা চাইতে হবে ছেলের কাছে টাকা চাইতে হবে ছেলে মনে করলে দেবে ভালোবেসে না মনে করলে আবার বলবে বুড়ো হয়ে গেছে কাজ নেই কাম নেই বোঝা হয়ে বসে আছে
মরে গেলে লাগছিল, অনেক রকমের কথা বলে। বৌমা এদিকে বলবে বেকার বেকার সৌরটা বেঁচে রয়েছে, আমারও কষ্ট হচ্ছে, লুঙ্গি ধুয়ে দিতে হচ্ছে, কাপড় ধুয়ে দিতে হচ্ছে, কখনো কখনো পায়খানা করে দিচ্ছে লুঙ্গিতে, বৌমাও কষ্ট পাবে। আরে দুনিয়ায় কেউ কারণ নয়, ওই জন্য যুবক সময় থাকতে থাকতে আল্লাহকে রাজি খুশি করে নাও। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, এই সময়টাকে কাজে লাগাও। আজ ইমানি মাহফিল পেয়ে যদি এই সময়টা আপনারা অতিবাহিত না করতে পারেন, কোন দিন করবেন? এই জায়গাগুলো তো আমাদের পুরনো জায়গা, সব আমার বাচ্চা যারা করে গেছে, তো এসব মাহফিল করে গেছে, মসজিদ করে গেছে, হুজুরদের ভালো করে নিয়েছে, হাতে চুমো খেয়েছে, হুজুরদেরকে মোহাব্বত করে ভালোবেসে পকেটে হাদিয়া দিয়েছে, এসব পুরনো জিনিস, এসব তো হয়ে হয়ে আসছে। কি এগুলো নতুন জিনিস নাকি? এই যে আপনারা মাহফিল করছেন, এসব নতুন জিনিস নাকি? হ্যাঁ, কাজ ঝোঁক উঠে যাবার আজকেরই বোম ফাটাতে হবে। মাহফিল হচ্ছে, ওদিকে ওদের জ্ঞান, মানে বোমের আওয়াজ দিয়ে ইসরায়েলকে জানাতে যাচ্ছে, ইসরায়েল সাবধান হও, আমরা মিনি পাকিস্তান, আমরা পশ্চিম বাংলার মিনি পাকিস্তান, হ্যাঁ সাবধান হও না ধ্বংস করতে বলতো। কি দরকার আছে বাপ? একে তো মুসলমানের দেখলে কেউ ভালোবাসে, দাড়ি টুপিলে বাইরে বেরোলে জঙ্গি বলে, আতঙ্কবাদী বলে, হ্যাঁ সব বুঝতে পারছেন না। আরবের ইমাম সাহেবকে দেখেছেন? আরবে যারা গিয়েছেন তারাই তো জানেন। যখন আরবের মক্কা শরীফের ইমাম সাহেব নামাজ পড়তে আসে, দেখবেন ডান দিকে 5টা 6টা, বাম দিকে 5টা 6টা, একদম সিকিউরিটি নিয়ে তবে মক্কার জমিনে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার যেন একজন কেউ ছুঁতে না পারে। কেন? ইন্টারন্যাশনাল জায়গা তো, কোথায় কি মনোভাব নিয়ে মানুষ আসছে ঠিক নেই। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হেফাজত করবে, কিন্তু আল্লাহ চোখ দিয়েছে, একটু সাবধান করে চলতে বলেছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ চোখ দিয়েছে, রাস্তা দেখে হাঁটতে বলেছে, কিন্তু দুশমনে রাসূল যারা হবে তারা তো সব সময় চক্রান্ত করেই যাবে। আমাদের দাঁড়ি, আমাদের টুপি দেখলে অনেকের রাগ হবে, অনেকের কষ্ট হবে, কিন্তু আদৌ দেখো আমরা কোনো মানুষকে হত্যা করার জন্য আসিনি, আমরা কোনো মানুষের সাথে বিবাদ করতে আসিনি। আমার রাসূল তো গোড়া মানুষকে, আমার রাসূল তো জোড়াতে এসেছে, আমার হাবিব তো ছাড় মানুষদের সাথে সম্পর্ক করতে এসেছে, আমার রাসূলুল্লাহ ভাই ভাই মিলিয়ে দিতে এসেছে, আমার রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর সাথে মহব্বত করিয়ে দিতে এসেছে, আমার রাসূলুল্লাহ জিনা থেকে বাঁচাতে দেখানোর রাস্তা দেখিয়েছে। আমার রাসূলের উম্মত হয়ে আমরা ওই সব রাস্তাকে আমরা কোনোদিন আশ্রয় প্রশ্রয় দিই না। তবে হ্যাঁ, যারা এই সমস্ত জায়গা আশ্রয় দেবে, মুসলমান জাতি হিসেবেও তাদেরকে বলে দিয়ে যাচ্ছে, শোনো আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ আমার হাবিবকে বলছে, হাবিব আজকের পরিপূর্ণ ইসলামটাকে আমি মুকাম্মাল করে দিলাম, কমপ্লিট করে দিলাম। তারপরে আমার নবীকে বলছে, হাবিব ওহী আসা আজ থেকে বন্ধ হয়ে গেল, আর ওহী আসবে না। আমার নবীকে বলছে, হাবিব আপনি বার্তাটা দিয়ে দিন যেন প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়াতলে থাকে, আর যদি ইসলামের ছায়াতলে আসতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। এই সব জায়গাগুলো তো পুরনো জায়গা, আমার বাপ চাচারা করে গেছে, আমরা করছি। কি গো, এসব করার দরকার আছে না নাই? কথা বলো, এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু শয়তান তাড়াতে গেলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ভাঙড় এরিয়ার মানুষদের ইমানের জোশ আস্তে আস্তে দেখছি কমে যাচ্ছে। ইমানের জোশ কমালে হবে না, একটু ভালোবাসায় তাকবীর দেন, নারে তাকবীর। আর একটুখানি মহব্বতে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, শয়তান তাড়াতে গেলে একটা আওয়াজ লাগবে, একটা ওই একটা আওয়াজ হলো আল্লাহর। আল্লাহর ধ্বনি দিয়ে শয়তান তাড়ানো যায়, পৃথিবীর কোন ধ্বনি দিয়ে শয়তান তাড়ানো যায় না। আজকের আল্লাহর ধ্বনি ভালোবাসায় মহব্বতে যতজন বসেছি দেবো, ভালোবাসায় একটু মহব্বতে দেন, নারে তাকবীর। হ্যাঁ, এবার হয়েছে মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন, খুব ভালো লাগছে, ঈমান মজবুত আছে আলহামদুলিল্লাহ।
আমি যেখানে যাই ভাই মাইকে বলে দিই না যে আসো আসো বাবারা বসো, যে আসবে তার লাভ। কথা ঠিক না ভুল? যে আসবে তার লাভ, যে আসবে না তার লস। পৃথিবীতে সব কাজ করতে পারছি, আর পৃথিবীতে আল্লাহকে খুশি করার জন্য সব কাজে কেন শরীক হতে পারবো না? এখানেই তো বোকামো বন্ধু, এখানেই তো আমাদের বোকামো। সব কাজ করব ভালো, মোবাইলে সারা রাত উলঙ্গ নারীদের ছবি দেখবো ভালো, ফজরের আজান হচ্ছে হুঁশ নেই। আর ইমানি মাহফিলে হুজুররা কোরআন দিয়ে কথা বলছেন, হাদিস দিয়ে কথা বলছেন, ইমানকে মজবুত করার কথা বলছেন, সেখানে ইমানদারদের কোনো গল্প নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, ইমানদারদের আসা যাওয়া নেই। ইমানদাররা মনে করছে যে মিয়া ওসব জায়গা যাওয়া আমাদের বেকার, ওসব জায়গায় গিয়ে আমাদের কি? যুবক, এই জায়গা আমাদের পুরনো জায়গা, কথা বুঝলেন? হুজুর এসেছেন মনে হয়, হুজুর এসেছেন, তাকবীর দেন না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ পীর সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। যাক, আলোচনা একটু আস্তে আস্তে করে আগে নিয়ে যাই, কেন অনেক আলোচনা মাথায় আছে তো একটু একটু করে আপনাদেরকে বলবো। মন মানসিকতাও ঠিক নেই, আল্লাহ যতটুকু বলাচ্ছে ততটুকু। ভালো লাগে থাকেন, না ভালো লাগে চলে যাবেন, সেটা আপনার ব্যাপার। अमल करना हो अगर तो उस जगह में शरीक हो के दिखाओ, जिस जगह में आप हैं उस जगह में रब का वादा भी है, क्योंकि इस जगह कोई शैतान की जगह नहीं है, इस जगह में ही मोहम्मद रसूल के नाम कहा जाता है, अल्लाह गोया की रहमत भी भेजता जाता है। नबीर नाम नेওয়া হয় যে জায়গায়, সেই জায়গায় আল্লাহর রহমতও বর্ষিত হতে থাকে। সোজা কথা। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? হাবিব ওহী আসা বন্ধ হয়ে গেল, ইসলামটাকে কমপ্লিট করে দিলাম, আপনি বলে দিন ইসলামের ছায়াতলে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে দেব। এবারে আজকের দিনে গ্রামবাসীরা মিলে এত সুন্দর মাহফিল করেছে, যদি গ্রামের মানুষ এটাকে সাপোর্ট করে অবশ্যই রাসূলুল্লাহকে সাপোর্ট করবে, আর যদি এটাকে সাপোর্ট না করে রাসূলুল্লাহকে ভুলে যাবে। এটাকে যদি সাপোর্ট করে তাহলে আল্লাহকে খুশি করা হবে, আর এটাকে যদি সাপোর্ট না করে তাহলে আল্লাহকে নারাজ করবে, আল্লাহকে অখুশি করবে। যারা আল্লাহকে অখুশি করবে তারা দুনিয়াতেও শান্তি পাবে না, ইয়াউমুল কবরেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি। বর্তমান পৃথিবীতে ৪৩০০-এর বেশি ধর্ম আছে, ৪৩০০-এর বেশি ধর্ম আছে, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে একটা ভাষা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ হাবিবকে বললেন, হাবিব ওহী আসা বন্ধ হয়ে গেল, নবী আসা বন্ধ হয়ে গেল, ইসলামটাকে কমপ্লিট করে দিলাম, আমি আপনাকে বলছি আপনি প্রচার করুন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা আমি আল্লাহ কিন্তু আমার মনোনীত এবং রাসূলুল্লাহ হলো আমার পক্ষ থেকে মনোনীত নবী। হাবিব এবারে আপনি তাদেরকে বার্তা দিয়ে দিন, তারা যদি নবীর হাতে হাত রাখতে পারে তো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। বুখারীর কিতাব আমার মনে পড়েছে, আসেন একটু বুখারীর আলোচনা করি, কেননা নবীর আলোচনা অবশ্যই শুনতে হবে। আমার রাসূলুল্লাহর আলোচনা যদি না শুনি, আমার হাবিবুল্লাহকে মুহাব্বত যদি না করি, তোমার আমার আমল, তোমার আমার ইবাদত, তোমার আমার দুনিয়ায় বেঁচে থাকা, রহমতের ভায়াতলে থাকা সব কিছু বেকার হয়ে যাবে। এই নবী আমার পৃথিবী জমিনে আসলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাতে দিলেন, আমার হাবিব এই পৃথিবী জমিনে আমি আপনাকে পাঠালাম, অবশ্যই আমার মনোনীত নবী, অবশ্যই ইসলাম এবং দ্বীনে ধর্ম যেটা দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটাও আমার মনোনীত। আয় হাবিব আপনার হাত মোবারকে যে হাত
দেবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। হে হাবিব আপনার চেহারা মোবারক যে দেবে, অবশ্যই আল্লাহর সবথেকে প্রিয় হাবিবের চেহারা দেখবে। কোথায় আপনারা শুনেছেন, কোথায় আপনারা ঘুরছেন? আজকে দিনে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ভুলে গিয়ে পৃথিবীর কোন রাস্তায় চলে শান্তি পাবে এটা কোনোদিন হতে পারে না। কেননা ইসলাম ধর্ম আমার আপনার জন্য, ইসলাম ধর্ম আমার আপনার জন্য, নবী আমার আপনার জন্য। কে কি বলবো না বলবো দিকে তাকালে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে থাকতে হবে। কেন আমার আল্লাহ 2000 বছর আগে জানিয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, তারা যেন দুনিয়ার মায়ায় না পড়ে শয়তানের দাসত্বে না চলে যায়, ইবলিস শয়তানের কাজকর্মের মধ্যে না চলে যায়। কেন আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলামের পথিক হিসেবে আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমার হাবিবের চেহারা যারা দেখবে, অবশ্যই তারা আল্লাহর জান্নাত দেখলো। আমার হাবিবের চেহারা যারা দেখবে, শুনতে পাচ্ছেন? আমার হাবিবের চেহারা যারা দেখবে তারা জান্নাত দেখবে। ধরে বলো। আজ দিনকো দিন ইসলামের ছায়াতলা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। আমাদের সব মাহফিল টাফিল আর ভালো লাগে না। মসজিদে নামাজ, নামাজের কাজ নেই। হুজুরদের কাজ হলো শুধু মাইকে মুখ দিয়ে নামাজ পড়ো, নবীর প্রেম করো, এই করো তাই করো, জিনা করুনি, বাপের সাথে খারাপ ব্যবহার করুনি, মায়ের সাথে, এইসব কাজ আমরা জানি। ওসব বেকার কথা বাদ বাদ। আমি বলছি সব জানো, সব জানো। তাহলে মসজিদে আকসাকে রক্ষা করতে গেলে, রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনরা জান দিয়েছে জানেন? 2.5 লক্ষ জীবন চলে গেছে। কেন দিয়েছে? আরে বলুন কেন দিয়েছে? তারা জানে আল্লাহর ঘরকে যদি মজবুত করে ধরে রেখে আমাদের জীবনকে দিয়ে দিতে পারি, তাই এই 60 বছর 70 বছর জীবনে হয়তো আমাদের মরণ হয়ে যাবে, কিন্তু এই কবর থেকেই আমাদের জান্নাতের সুগন্ধির ব্যবস্থা আল্লাহ করতে হবে। ফিলিস্তিনের এই মসজিদে আকসার ইমাম সাহেব এই জুম্মার দিনে খুতবা দিয়েছিলেন। 5 মিনিট খুতবা দিয়েছিলেন। কত মিনিট বললাম? 5 মিনিট খুতবা দিতে গিয়ে রাগান্বিত হয়ে মাইকে ভাষণ দিতে গিয়ে বলেছিল, যে মসজিদে আকসার জন্য মুসলমান জান দিল 2.5 লক্ষ, যে মসজিদে আকসার জন্য এখনো 1.5 লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে চলে গেছে, মসজিদে আকসার ইমাম সাহেব বলছে আজকের আমি বেশি সময় আর নেব না। এ জাতি এখনো পর্যন্ত কেন বুঝলো না যে মসজিদে আকসাকে বাঁচানোর জন্য 2.5 লক্ষ ছোট ছোট বাচ্চা থেকে বড়, বড় থেকে ছোট সবাই নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিল, আর 1.5 লক্ষ মানুষ আজকের ঘর ছাড়া হয়ে বাইরে বাইরে ঘুরছে আল্লাহর ঘরকে মহব্বত করে। আজকের এই জাতি কেন এক প্ল্যাটফর্মে আসছে না, কেন একটা জায়গায় আসছে না? এই জাতির ভিতরে এখনো কেন রাসূলুল্লাহর প্রেম ঢুকছে না? আমি মসজিদে আকসার ইমাম, আজকের থেকে আমি বায়ান আর করব না, বায়ান ছেড়ে দেব। এই জাতি এত কিছু হওয়ার পরেও প্রেম আনতে পারেনি, এত কিছু হওয়ার পরেও মজবুত করে আল্লাহ তার রাসূলের দড়িটাকে ধরে রাখতে পারেনি। এই জাতির কি করে কামিয়াবি হবে? 5 মিনিট কথা বলেছে, রেগে লাল হয়ে শুধু ওই 5 মিনিটে ওই ভাষাটুকু বলে বক্তব্য বন্ধ করে দিয়েছে। পুরো দেশ জুড়ে ভাইরাল হয়েছে। মুসলমান একটু বোঝো, একটু অন্তর দিয়ে চিন্তা করেন, দিমাগ আল্লাহ দিয়েছে তো একটু চিন্তা করেন। আমার আল্লাহ বলছে যে ইসলামের ছায়াতল ছাড়া পৃথিবীতে সমস্ত ছায়াতল হলো শয়তানের ছায়া। মানে ইসলামটাই হলো আমি আল্লাহ আমার মনোনীত, ইসলামটাই তোরা মহব্বত করতে।
এটাই কামিয়াবি আছে রে বাবা। এটা যদি ছাড়বি তোরা কামিয়াবি হবি না। আজকের বড় কষ্ট লাগে, আফসোস লাগে, মুসলমানদের নামের সংখ্যার কোনো অভাব নেই বাবা, নামে ভর্তি, নামে ভর্তি, কিন্তু কর্মকাণ্ডগুলো দেখুন ঠিক নবী প্রেমিকদের মধ্যে হচ্ছে, রাসূল প্রেমিকদের মধ্যে হচ্ছে না। একটা কথা বললে সত্যি আপনারা খুব কষ্ট পাবেন, একটুখানি বলি, না বললেও আমার জানটাও শান্তি হয় না। কালকে কি গেল রাত জাগা, কেউ জাগেন, কেউ নফল নামাজ পড়েন, কেউ দুরূদ শরীফ পড়েছেন, কেউ জিকির করেছেন, কেউ সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কেউ আল্লাহর কাছে বলেছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ কেন অর্থ আমার বড় নয়, আল্লাহ এই পৃথিবীতে ধন সম্পদ আমার কাছে বড় নয়, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আপনি যদি ক্ষমা করে দেন তো আমার কবরে জান্নাতের বিছানা আপনি বিছিয়ে দেন। আর যদি আল্লাহ আমি গুনাহ অবস্থায় মরে যাই তো আমার কবরে বিছানা জাহান্নামের বিছানা হবে, কবরে আযাব হবে। আল্লাহুম্মা গফির, আল্লাহ maaf করে দাও, আল্লাহ maaf করে দাও। শবে বরাতের দিনে লাইলাতুল কদরের রাতে আমার ঘরের জওয়ান যুবক ছেলেরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, 190 পিকআপে সব বাইক চালাচ্ছে, পিকআপ। রাস্তা থেকে আসছিলাম, রাস্তা থেকে আস্তে আস্তে হঠাৎ একটা ধাবা পড়লো, ধাবা যেখানে মানুষ খায়, ধাবায় বসা চেয়ার আছে, টেবিল আছে, সবকিছু আছে। রাস্তা আস্তে আস্তে দেখলাম মাথায় টুপি আছে, কারো মাথায় টুপি নেই, পাঞ্জাবি পরেছে, কেউ জিন্স স্যুট পরেছে, পরে সব গোল করে 3-4টে চেয়ারে বসে আছে। আমি গাড়িটা থামিয়ে চুপ করে দেখছি কি করে, দেখি এরা। তারপর দেখলাম বাম হাতে সিগারেট আর ডান হাতে ওই দিনেই বোতলগুলো নিয়ে দেখি না ঘট করে খাচ্ছে। আল্লাহ বুঝতে পারিনি, থামস আপের বোতল হতে পারে, পেপসির বোতল হতে পারে, স্প্রাইটের বোতল হলো, আবার অন্য কিছু বোতল হতে পারে। কালকের কথা বলছি, কালকে এক হাতে সিগারেট গো, বাম হাতে সিগারেট টানছে, আর এক হাতে কি হাতে করে নিয়েছে বলতে পারছি না, নিয়ে এত জোরে জোরে হাসাহাসি হচ্ছে, এত জোরে জোরে আনন্দ হচ্ছে, আমি দেখে আফসোস করে বললাম আল্লাহ, সারাটা রাত জেগে হুজুর কেবলারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন, ওলামা হযরতরা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন, জায়গায় জায়গায় ঈমানি মাহফিল হচ্ছে, জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদ হয়েছে। আল্লাহ আজও আমার কওম এখনো পর্যন্ত মাদ্রাসা এবং মসজিদ এবং খানকা এবং দরবার এবং আল্লাহর ওলিদের দরবার এবং মাহফিলের সঙ্গে এখনো জুড়লো না। আল্লাহ এরা কারা? আজকের লাইলাতুল বরাতের রাত, যে লাইলাতুল বরাতের রাত সম্পর্কে আমার রাসূল বলেছে, যে লাইলাতুল বরাতের রাত সম্পর্কে আমার হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, লাইলাতুল বরাতের মধ্যে যে নিসফু মিন শাবান মাসের যে লাইলাতুল বরাত আমি দিয়েছি, আমার আল্লাহ ওই রাতে সমস্ত বান্দাদের উপরে নেক নজর দেন। যে বান্দা তওবা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিই। এবং সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসার সিয়ামা মিনহু ফি শাবান। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, আল্লাহর নবী রমজান মাস ছাড়া, কথা আমার শুনতে পাচ্ছেন, রমজান মাস ছাড়া নবী আমার সব থেকে কোন মাসে বেশি আমল করেছেন? আম্মা জান আয়েশা বলেছিলেন, সহিহ বুখারী 1969 নম্বর পৃষ্ঠা হাদিস, আম্মা জান আয়েশা বলেছিলেন যে আমার রাসূলুল্লাহ রমজানের পরে বা রমজানের আগে একটা মাসে বেশি রোজা এবং ইবাদত করেছেন, সেটা হলো লাইলাতুল নিসফু মিন শাবান, যেটাকে বলা হয় লাইলাতুল বরাত, যেটাকে বলা হয় শবে বরাত। সেই শবে বরাতের দিনে কি করছে? সিগারেট খাচ্ছে, শবে বরাতের দিনে খাচ্ছে, বাইক চালাচ্ছে, 70, 80, 90, 100 ফুল পিকআপে চলছে। উমরি খেয়ে মরলে জানে এই রাতে মরে গেলে হয়তো আল্লাহ মাফ করে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। দেখো বাবা, বাইক চালাতে চালাতে যদি উমরি খেয়ে মরে যায়, আল্লাহ জান্নাতে দেবে?
আল্লাহ না করুক যদি ওই সিগারেট মুখে নেয় আর ওই জিনিসটা যে মুখে নিয়েছে, নিয়ে ঘট ঘট করে ওখানে বন্ধু বন্ধু আলোচনা করছে, আল্লাহ 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 যদি চায় এই জমিনটাকে ফাঁক করে ভিতরে ঢুকিয়ে দিবে, আল্লাহ যদি সাথে সাথে কোনো একটা রোগ দিয়ে ওইখানে যদি ঝিমুনি মুরগির মতো যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, কিরম হবে? কি হবে? বেঈমান অবস্থায় মৃত্যু হবে। কথা শুনছেন তো নাকি? কি অবস্থায় মৃত্যু হবে? বেঈমান অবস্থায়। তাহলে আপনাদের গ্রামে ইমানি মাহফিল আপনারা করেছেন ইমানকে মজবুত করার জন্য, ইমানকে শক্ত করার জন্য। কেন? প্রত্যেকটা বান্দার কাছে সর্ব ভালো কাজকে পৌঁছে দাও, তারা যেন ভালো কাজে সব সময় জুড়ে থাকে, সব সময় জুড়ে থাকে, অন্যায় কাজে যেন তারা না যায়। তাই জন্য সব সময় ভালো কাজ করো, সব সময় ভালো কাজ করো, সব সময় ভালো। বান্দাকে মুড ঘোরালে হবে না, ওই শয়তানের দিকে মুড ঘুরিয়ে দিলে হবে না। আজকে এখানে মাহফিল হচ্ছে, কালকের পাশে একটা মাহফিল দাও, আবার মাহফিল দাও, আবার মাহফিল দাও, এদের সব সময় কাজে লেগিয়ে রাখো। যেমন একটা সিম্পল দি এক্সাম্পল উদাহরণ দিই, আপনার বাচ্চাকে যদি পড়াশোনার মধ্যে লিপ্ত বেশি না করেন, তাহলে আপনার বাচ্চাটা আস্তে আস্তে করে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে 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 কি করবে? কি করবে? হারাম জিনিস পান করবে। কি করবে? অশিক্ষিত হয়ে যাবে। কি করবে? আস্তে আস্তে অন্য সম্পর্কে পড়ে তারা আস্তে আস্তে করে বেদিনদের কৃষ্টি কালচার তাদের জীবনে নিয়ে চলে আসে। আপনার বাচ্চাকে ঠিক রাখার জন্য কি করতে হবে? সব সময় বলতে হবে টিউশনি দাও, টিউশনি পড়ো, তারপরে টিউশন থেকে আসবে, স্কুলের টাইম হয়ে যাবে, স্কুলে যাবে, আবার এসে সঙ্গে সঙ্গে তার মাকে কি করতে হবে? বসাতে হবে, বসে পবিত্র কোরআন খোলো, কোরআন খোলো, কোরআন পড়ো। তাহলে টিউশনি গেলে 2 ঘন্টা 4 ঘন্টা, স্কুল গেল 5 ঘন্টা, কোরআন শরীফ পড়লো 3 ঘন্টা। এইবারে খাওয়া দাওয়া হলো, নামাজের সময় একটু নামাজের তাকিদ দিলে, নামাজ পড়তে গেল, আসলো, সময় হয়ে গেল, রাত 8টা বেজে গেল, অটোমেটিক ঘুম পেয়ে গেল। আবার ফজরে উঠে ছোট্ট বাচ্চাটাকে আবার কোলে করে তুলে একটুখানি নামাজের তাকিদ দাও। আর যদি নামাজ পড়ার না বালেগ হয়, পাশে বসিয়ে রাখো, অন্তত ঘুম থেকে উঠে চুপ করে বসে থাকো, আপনি তার সামনে নামাজ পড়বেন, তাকে দেখাবেন। সে একদিন দেখতে 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 একদিন মনে করবে সেই তো প্রত্যেকদিন উঠি, তাহলে গিয়ে ওযুটা করে অন্তত নামাজটা পড়ে নিই। কি কথা ঠিক আছে? এটা দরকার আছে না? আপনার সন্তানকে কাজে যত লাগিয়ে রাখবেন তত সে সেই কাজের মধ্যে মুগ্ধ থাকবে, সেই কাজের মধ্যে লিপ্ত থাকার জন্য অন্য কোনো কাজ সে করতে পারবে না, সময় পাবে না। তাই ইসলামের অনুসারীরা যত মসজিদের সঙ্গে জুড়ে থাকবে, যত ভালো কাজের সাথে জুড়ে থাকবে, তত ওই শয়তানের বেদিনদের রাস্তা থেকে সরে এরা আস্তে আস্তে করে এই রাস্তাগুলোকে পছন্দ করে নেবে, আর ঈমানদার হিসেবে আল্লাহ কবুল করে নেবে, জান্নাত তাদের জন্য কবরে আল্লাহ বিছিয়ে রেখে দেবে। ব্যাস, কাজ ফিনিশিং হয়ে গেল। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, ইসলামের অনুসারীরা, মুসলমানের ঘরের ছেলেরা লাইলাতুল বরাতের রাত যেটাই বলছে আমার আল্লাহ যে আমি প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দেব, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু 2 ব্যক্তিকে ক্ষমা করবেন না। কি গো, আপনারা শুনেছেন না? শুনেন, কয় ব্যক্তিকে ক্ষমা করবেন না? 2 ব্যক্তি। এক কে? মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আর দ্বিতীয় কে? কি গো, কোরআন হাদিসের কথা শুনতে কি ভয় লাগছে নাকি আপনাদের? কোরআন হাদিসের বাইরে বলছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? দেখেন বাপ, না অসুবিধা হলে একটু বলবেন, কোনো অসুবিধা নেই। 2 ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করেন। এক হলো মুশরিক, আল্লাহর সঙ্গে যে শিরিক করে। আরেকটা কে? হিংসা যারা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আজকে সমাজে হিংসা আছে না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এই পৃথিবীর জমিনে হিংসুক আস্তে আস্তে করে বেড়ে গেছে। আমার রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাওয়ার জন্য তোমার অন্তরে হিংসা এসে গেল, আমার রাসূলুল্লাহ থেকে সরে যাওয়ার জন্য তোমার মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো ক্ষমতা এসে গেল। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে
শিরিক করা আপনার সহজ হয়ে যাবে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দেবেন, যখন আল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দেবেন, তখন শিরিক করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আমার আপনার জন্য মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে। কেন আপনি আমি রাসূলুল্লাহকে ভুলে গেছি। এই সমাজের মানুষেরা ইসলামটাকে মজবুত করে ধরো, আমার নবী পাকের প্রেমটাকে মজবুত করে ধরো। কেন এর মধ্যেই তো নাজাত রয়েছে, কামিয়াবি রয়েছে। এটাকে না ধরলে কামিয়াবি হওয়া যাবে না। এটাকে না মজবুত করে ধরলে কোনোদিন তুমি মুক্তি পাবে না। অর্থ নিয়ে তুমি মুক্তি পেতে পারো না, দুনিয়ার কোনো আসবাবের সাথে সম্পর্ক রেখে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা যদি মুক্তি পেত, আবু জাহাল মুক্তি পেয়ে যেত। কেন আবু জাহাল অর্থশালী ছিল, যদি মুক্তি পাওয়া যেত। সাদ্দাত মুক্তি পেয়ে যেত, সাদ্দাতের কাছে অনেক পয়সা ছিল, ধন দৌলতের মালিক ছিল। যদি মুক্তি পাওয়া যেত অর্থের দ্বারা, তাহলে ফেরাউন মুক্তি পেয়ে যেত। কেন ফেরাউনের মধ্যে মাল ধন দৌলতের অভাব ছিল না। যদি মুক্তি পাওয়া যেত তাহলে নমরুদ মুক্তি পেয়ে যেত। কেন নমরুদের কাছে অর্থ টাকা পয়সা ছিল। এই যুবকেরা নমরুদ পৃথিবীর জমিনে থেকে চলে গেল, কিন্তু তার অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। যা ইনকাম করে কষ্ট করে রেখে গেছে ওগুলোই দুনিয়ার জমিনে পড়ে রয়েছে। অন্যরা ভোগ করতে লেগেছে। আজ নমরুদও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাতও চলে গেল, ফিরাউনও চলে গেল। তাই তাদের নাজাত হবে না। কিন্তু একটা কথা শুনে রেখে দেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য এই যুবক আজ আবু বকরের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আজ ওমরের নাম প্রত্যেকের বাড়ি 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 রয়েছে। প্রত্যেক ইমামের মুখে মুখে জবানে জবানে রয়েছে। আজ হযরতে ওসমান হুজুরের নাম প্রত্যেকের কিন্তু অন্তরে রয়েছে, প্রত্যেকের জবানে জবানে রয়েছে। হুজুররা এমন করে ওসমানের গানির কথা বলে, আবু বকরের কথা বলে, এমন করে আল্লাহ নবী নবী সাহাবী হযরতে সাবির হুজুরের কথা বলে, হযরতে সাইদ হুজুরের কথা বলে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অর্থের পিছনে গিয়ে ইসলাম নামক রাসূলুল্লাহ প্রেম নামক থেকে দূরে সরে যাবেন না। এই যুবক তরুণীরা আপনাদেরকে হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, আজ আল্লাহ সুযোগ দিয়েছে মহব্বত করো। আজ আল্লাহ সুযোগ দিয়েছে কাজ করো। নিজের যৌবনটা জীবনটা আল্লাহ দেখানো রাস্তায় রাখো। কামিয়াবি যদি হতে যাও রাসূলুল্লাহর প্রেম ছাড়া কামিয়াবি হওয়া যাবে না। আমার নবী পাকের প্রেমটাকে অন্তরে রাখো, আমার নবী দেখানো রাস্তা ধরে রাখো। ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তোমাকে দেবেই দেবে দেবে। এই যুবকেরা তরুণীরা ইসলামের ছায়া তলে যারাই থাকবে আল্লাহ তাদের নাজাত করে দেবে। ইসলামের ছায়া তলে যারা থাকবে না, বেদির বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে আমার নবী পাক যারা ভুলে যাবে তাদেরকে নাজাত দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ যাদের চির জাহান্নামী বানিয়ে দেব তাদেরকে আমি আল্লাহ আর কোনদিন জান্নাতি বানাবো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ খাইয়েছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসিয়ে রেখেছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ সুখ দিয়েছিলাম, এই দুনিয়াতে শান্তি দিয়েছিলাম, এই পৃথিবীতে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করে আমার বান্দাকে চোখ দিয়েছিলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম। আমার বান্দা আমার বান্দি এই দুনিয়া জমিনে আমাকে ভুলে গেল, আমার দাসত্ব রাস্তা ছেড়ে দিল। এই দুনিয়ার মানুষ রে আমার নবী পাক চোখের পানি বানিয়ে ফেলে কেঁদেছিল, আমার নবী পাক কষ্ট করেছিল। উম্মাহ তোমরাও যদি কষ্ট করো ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবে। না হয় আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে না। তবে শর্ত হলো একটা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, হে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। হে দুনিয়ার
মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম শর্তটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শর্ত হলো যদি মুসলমান হতে চাও আমার নবীর প্রেম আমার দাসত্ব করো ওই বান্দাটাকে মুসলমান বানিয়ে নেব মুসলমান হয়ে যদি মরে যায় আমি আল্লাহ মুসলমানদের জান্নাত তওবা হিসেবে দেব মুসলমানকে আমি আল্লাহ নাজাত দেব আমাদের নাম কি বাপ আমাদের পরিচয় কি মুসলমান আমাদের পরিচয় কি আমাদের পরিচয় ঈমানদার আমাদের পরিচয় মুসলমান আমাদের পরিচয় রাসূলের উম্মত কি তাই রাসূলের উম্মত কোনদিন খারাপ কাজ করতে পারবে মুসলমানরা কোনদিন অন্যায় করতে পারবে আপনারা উঠে একজন দাঁড়িয়ে বলুন তো দেখি আবু বকর কি অন্যায় করেছিল আমাকে বলেন নবী পাকের হাত মোবারকে হাত ধরে আবু বকর সিদ্দিক হুজুর আমার কি অন্যায় করেছিল একটু বলেন আজকের বান্দা ঈমানি মাহফিলে বসে তাবারুক দেওয়া শেষ হয়ে যাবে সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে ফজরের নামাজ লুঙ্গি একদিকে পড়ে থাকবে দেহ একদিকে পড়ে এই লোক বসে তাবারুক আছে তো আছে তো ডবল লোক এসে রাস্তা রাস্তা সব জাম হয়ে যাবে একটু টুক করে একটা বন্ধুকে জিজ্ঞেস করবেন তো ভাই কি রে এতক্ষণ আমরা কষ্ট করলুম বসলুম সুবহানাল্লাহ বললুম দরুদ শরীফ পড়লুম তুই লাস্টের দিকে এসে এরকম লাইনে দাঁড়িয়ে আছিস কেন কি করলি কিসের জন্য বলতো বলেই তো দুটো জিনিস পাবো দোয়াও লাস্টে হয়ে যাবে তাবারুক হয়ে যাবে আবার আমরা এতক্ষণ বইলুম তাহলে আমাদের কষ্ট বেকার আমরা এতক্ষণ কষ্ট করলাম তাহলে আমাদের কষ্টটা বেকার বৃথা তুই লাস্টে এলি তাহলে ছক্কা মেরে চলে গেলি কি বন্ধুরে সত্যি তুই পারবি লাস্টে এলি দোয়ার হয়ে গেল একদম দুটো করে তাওয়ার পকেটে করে ঢুকিয়ে নিয়ে একটা লিলি আর একটা খাবার পকেটে মিশে মিশে ঢুকিয়ে একটা পেয়েছে আরেকটা দে তাওয়ার গুদা বলি পাইনি তো দুটো হয়ে গেল দুপুরের খাবারের চিন্তা তুই করলি মানে আল্লাহর উপরে ভরসা করলি না আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ভরসা হলো না দোয়া হলো আর তাওয়ার হলো ছক্কা মেরে চলে গেল মাঝখান থেকে আমল কি হলো বলে আমল যাদের করবার ইচ্ছা হয় তারা আমরা এমনিতেই জান্নাতি কারণ আমার বাপ বড় হাজী সাহেব ছিল কি বলছে আমার আব্বা হাজী সাহেব ছিল আমি এমনিতেই জান্নাতি তুই যা বেশি জ্ঞান দিছিস তো হট 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 বেকার কথা অন্য কিছু বল এই কালকে সে সবজি নিয়ে ওদিকে যাব ওটা ঠিক রেখেছিস তো কথা ঘুরিয়ে দিচ্ছি কালকে সবজি নিয়ে ওদিকে যাব মনে রাখিস তো একদম 4টার সময় উঠবি কিন্তু ওই ব্যবসা বন্ধ হয়ে গেল সব খাওয়া দাওয়া হবে না লাস্টে এটাও হবে না আগে চিন্তা করছে কি করে আসবে আলহামদুলিল্লাহ বলো ঈমানদার তো তারা যারা কোনোদিন রুজির চিন্তা করে না কারণ আল্লাহ জানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে সারা পৃথিবীর মাখলুককে আল্লাহ খাওয়ায় আমি আল্লাহর বান্দা আল্লাহ অবশ্যই আমার রুজি তকদিরে লিখে রেখেছে আমি রুজি পাবোই পাবো কিন্তু আমার একটা বড় কষ্ট করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে গেলে নবীকে মহব্বত করতে হবে আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যাবে ব্যাস দুনিয়া 60 বছর 70 বছর জীবন চলে যাবে মরে যাব মেয়ে জামাই ছেলে ফুলে যে আমার অর্থ ফর্থ এটা ওটা নিয়ে সব আনন্দ করবে আর আমি কবরে শুয়ে শুয়ে আমলের ওসিলায় নবীর প্রেমের ওসিলায় আমি আল্লাহর জান্নাতি বান্দি হয়ে যাব বন্ধু চিন্তা করেন একটু চিন্তা করে দেখুন আমাদের পরিচয়টা হলো মুসলমান কিসে পরিচয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা কি মুসলমান হলে আল্লাহ কবুল করে বলেছে পরিচয়টা কিন্তু মুসলমানের হতে হবে আর মুসলমান হতে গেলে আবু বকরকে অনুসরণ করতে হবে মুসলমান হতে গেলে উমর ফারুককে অনুসরণ করতে হবে মুসলমান হতে গেলে হযরত যায়েদ হুজুরকে অনুসরণ করতে হবে আর যদি আপনি মুসলমান না হয় যদি মনে করেন দাড়ি রেখে টুপি পরে বড় জুব্বা পরে আমি কামিয়াবি হয়ে গেছি যুবক ও বুড়ে বালি কেন সামনে যে একটা মেলা হয়েছিল উত্তরপ্রদেশে হ্যাঁ এত বড় বড় দাড়ি
যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, দেখেননি মোবাইল, যাকে পেয়েছে তাকে দাবড় করাচ্ছে, ডান্ডা ধরে মারছে। আর মাথায় টুপি, আমি প্লেনে যখন উঠেছি দেখি সব মেয়েরা দেখি না মাথায় টুপি পরে ডিউটি করছে। আমি বাহ, এই টুপি আমাদের টুপি, ও টুপি ইমানদারের টুপি, ও দাড়ি ইমানদারদের দাড়ি। আসমান জমিনের পার্থক্য আছে না? বলুন আপনারা, আসমান জমিনের পার্থক্য আছে। কেন? সে রেখেছে কোন দুনিয়ার সাথে, আর আমি রেখেছি নবীর সুন্নতে। সে রেখেছে কোন দুনিয়ার কাজের জন্য, আর আমি করেছি আমার হাবিবের সুন্নাত আদায় করার জন্য। আমার আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব বলে দিন পৃথিবীর মানুষকে, ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? কিন্তু আমার কথা শুনছেন তো নাকি? ঈমানদার আর বেঈমানদের মধ্যে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি। কেমন পার্থক্য? আমার আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, যারা সিজদা দেবে তারা বেঈমানের থেকে আলাদা হবে, আর যারা সিজদা কোনোদিন দেবে না তারা বেঈমানের মতনই হবে। তাই আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন যেন ঈমানদার বান্দা প্রত্যেকই যেন আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কুদরতি সিজদা দিলে, আল্লাহকে মহব্বত করে সিজদা দিলে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের এই মুখগুলো, এই হাতগুলো আমি আল্লাহ উজ্জ্বল করে দেব, আলো করে দেব। কেন? বান্দা যখন সিজদা দেয় তার পূর্বে কিন্তু বান্দাকে ওযু করতে হবে। বলছেন নবী, উজুর পানি যতদূর পর্যন্ত লাগবে, কাল কিয়ামতের দিনে ওই উম্মতের যতদূর পানি লাগবে ততদূর আল্লাহ আলোয় আলো জ্যোতি জ্যোতি করে দেবে। এই ওজুর পানি লাগার কারণে ওই বান্দা বেঈমানের থেকে আলাদা হয়ে গেল, বেঈমান মুশরিক থেকে আলাদা হয়ে গেল, আর মুশরিক থেকে বেঈমান থেকে যেই আলাদা হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চিনতে পেরে তাকে নিজের হাতে জান্নাতের পানি পান করিয়ে দিলেন। ভাবেন, চিন্তা, দুনিয়ায় কি হচ্ছে মোবাইলে দেখে দেখে আজকে সেই দুনিয়ার রাস্তায় আমরা চলবো, এটা না। আমাদের পরিচয় আছে, নবীর উম্মত মুসলমান, আমাদের পরিচয় আছে। ব্যক্তিগত পরিচয় কি গো? নবীর উম্মত মুসলমান। তো মুসলমান নবীর উম্মত হয়ে আমরা গর্বিত না, আনন্দিত না? ঈমানদার হয়ে আমরা আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ, আজ থেকে 1000 বছর আগে মুসলমান জাতিকে, মুসলমান কওমকে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। কেন আজকে দিনে মোবাইলে আমরা বিভিন্ন রকমের দেখা দেখছি, বিভিন্ন রকমের মত প্রদর্শন দেখছি। এই যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা মুসলমান তোমরা হয়েছো, আমি নবী পাক আমার হাত মোবারকে হাতটা দিয়েছো, তোমাদের দ্বারা জিনা করা আমি হারাম করে দিলাম, তোমাদের দ্বারা অন্যায় করা হারাম, তোমাদের দ্বারা হারাম খাওয়া হারাম, তোমাদের জন্য হারাম খাওয়া যাবে না, তোমাদের জন্য নারীর সাথে জিনা করা যাবে না, তোমাদের জন্য মায়ের সাথে জিনা করা যাবে না, তোমাদের সাথে বোনের সাথে জিনা করা যাবে না। কিন্তু আজকে দিনে আমরা মোবাইলে কি দেখতে লেগেছি, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, বোনের সাথে ভাই বিবাহ করে ফেলেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, ছেলে মায়ের সাথে বিবাহ করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, খালার সাথে বিয়ে করেছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই পৃথিবীর মানুষেরা, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম, খবরদার নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, নিজের মায়ের সাথে সন্তানের বিবাহ করা হারাম, নিজের বোনের সাথে ভাইয়ের বিবাহ করাটা হারাম, নিজের খালার সাথে বিবাহ করাটা হারাম। আজকে দিনে আমরা এই সমস্ত দেখাটা, এটা আমাদের জন্য ঈমানের ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা ঈমানের দুর্বলতার কারণে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে। এই যুবকেরা, খবরদার ঈমানদার যদি হও, এই সমস্ত জিনিসগুলো আশ্রয় প্রশ্রয় দিও না, এই সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিও না। আমার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার দায়িত্ব। কেন আমার মা যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার স্ত্রী যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার পুত্র সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, এ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন আমার নাম হলো মুসলমান, আমার নামের পরিচয় হলো ঈমানদার, নবী পাকের উম্মত, তাই আমাদেরকে সাবধান অবলম্বন করে চলতে হবে। আল্লাহ
পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী পাক যে দায়িত্ব দিয়ে গেছে ওই দায়িত্বটাকে মজবুত করে ধরো। ওই দায়িত্ব হলো তোমার বিবি বাচ্চা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তোমার পরিবারকে আল্লাহর সিজদা দেওয়াতে হবে, তোমার পরিবারকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার কন্যাকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার বাচ্চাকে ভালো রাস্তা দেখাতে হবে, তোমার বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে, তোমার বাচ্চা যেন আলেমে দ্বীন হতে পারে। এই যুবকেরা তরুণীরা আজকে সমাজে এগুলো সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করছি না করছি এটা আমার ব্যাপার, আমার বিবি কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কন্যা কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম চলে। এই যুবকেরা তরুণীরা এই তো আমার নবী পাককে মহব্বত করতে হবে, মনে মনে নিয়ে রাখতে হবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে এই মুসলমান ঘরে থেকে ইবাদত বন্দেগী করে আমি আমার হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে নিয়ে আমি আমার জীবনটাকে ছাড়বো, আমি আমার বিশ্বাসকে ত্যাগ করবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ও রব্বি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সিজদা করার ক্ষমতা দিন। ও রব্বি আল্লাহ আমার বাচ্চা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমি বাপ হয়ে যেন কষ্ট করতে পারি, আমার কন্যা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় তার জন্য আমি কষ্ট যেন করতে পারি। ও রব্বি আল্লাহ আমার স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়, আল্লাহ গো তার জন্য যেন কষ্ট করতে পারি। এই দুনিয়ার মানুষেরা কষ্ট করো ইসলামের জন্য, কষ্ট করো দ্বীনের জন্য, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ওই কষ্টটা কিন্তু নাজাত তোমাকে দেবে না। ওই কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়ার জমি থাকবে, ততদিন দুনিয়ার জমিনে তোমার লেনদেন চলবে। চোখটা যেদিনে বন্ধ হবে সেদিনে অর্থের খবর আর নিয়া হিসাব নেওয়া হবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে আর তোমার বিবি বাচ্চা আর দেখতে পাবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনে তোমার স্ত্রী তোমার কন্যাকে আর দেখার সুযোগ পাবে না। এই যুবকেরা চোখ অবশ্যই সকলের বন্ধ হবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খারাতু আল ফাআলিন ওয়াসগু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না। আজ আছো কাল তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে, কাফন তোমাদেরকে পরতেই হবে, মাটিতে তোমাদেরকে শুতেই হবে। কেন আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন বিহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, এই মাটিতে তোমাকে দাফন করা হলো, এই মাটির রস দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এই যুবকেরা এই তো ঈমানদারদেরকে আল্লাহ নবী দুনিয়ার বাদশা বিবুল্লাহ 1000 বছর আগে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। আমার হাবিব পাক বলেছিলেন আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতি হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা এই কষ্ট করতে হয় ইসলামের খাতিরে করো, কষ্ট করতে হয় নবীকে মহব্বত করে দেখাও। এই জমিন তোমার জন্য শাফাত করবে, এই আসমান তোমার জন্য শাফাত করবে, এই মাটিগুলো তোমার জন্য শাফাত করবে, এই নামাজগুলো তোমার জন্য শাফাত করবে, কোরআন তোমার জন্য শাফাত করবে, ইবাদত তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে করে জান্নাতে দেবে। এই যুবক তরুণীরা অর্থ তোমাকে নাজাত দেবে না, শিক্ষা তোমাকে নাজাত দেবে না, দুনিয়ার কোনো আসবাব তোমাকে নাজাত দেবে না। নাজাত যদি উম্মত পেতে হয় মুহাম্মদ রাসূলকে মহব্বত করে দেখাও। নাজাত আল্লাহ একমাত্র নবীর ওসিলায় দেবে। এই যুবকেরা তরুণীরা এই তো পৃথিবীর জমিনে বর্তমান সময়ে 4300 ঊর্ধ্বে ধর্ম রয়েছে গো। এই 4300 ঊর্ধ্বে ধর্মের মধ্যে
আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছিল, আমার হাবিব আমি আল্লাহ ইসলাম নামক ধর্মটাকে দিলাম, ইসলামের প্রতীক হিসেবে আমি আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়ায় পাঠালাম। আমার হাবিব ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি তাদের নিরাপত্তা দেবো, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের রহমত দেবো, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের মাগফিরাত করব, ইসলামের ছায়া তলে যারা থাকবে আমি আল্লাহ তাদের নাজাত করে জান্নাতি বানাবো। এই যুবকেরা তরুণীরা, এই তো সালমান ফারসির কথা আপনাদেরকে শুনিয়ে দিই, এই কথাটা আপনাকে অবশ্যই শুনতে হবে। বুখারীর হাদিসে রয়েছে, এই বুখারীর হাদিসের কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আমার দোজাহানের সুলতানের প্রেমিক হযরত সালমান ফারসি হুজুর আমার, তিনি অনেক অর্থশালী ছিলেন, তিনার বাপ অনেক পয়সার মালিক ছিল, তিনি অনেক রাজাঘরের সন্তান ছিলেন। এই সালমান ফারসি হুজুর আমার রাস্তায় বেরিয়ে পড়েছে, ধর্মটাকে খুঁজতে লেগেছে, কোন ধর্মটা ভালো ওই ধর্ম আমি অবলম্বন করব। হযরত সালমান ফারসি হুজুর আমার ওই ধর্ম খুঁজতে কিতাবের মধ্যে পাওয়া যায় 20টা থেকে 25টা ধর্ম অবলম্বন করেছিলেন। এই 25টা ধর্ম অবলম্বন করার পরে সালমান ফারসি হুজুরের কাছে একজন খবর দিল, এ সালমান তুমি একটা ধর্ম অবলম্বন করার পরে আবার তুমি ছেড়ে দাও, আবার ধর্ম অবলম্বন করো, আবার তুমি ছেড়ে দাও। সালমান মক্কা জমিনে একজন দাওয়াত দিতে লেগেছে, শুনেছি তিনার নাম হলো মুহাম্মদ। এ সালমান ওই মুহাম্মাদের কাছে তুমি যাও, একবার দেখো ইসলাম ধর্মটা কেমন, যাচাই করে আসো। সালমান ফারসি হুজুরকে রহস্য করে ইহুদিরা বলতে লেগেছে, এই যুবকেরা তরুণীরা, আমার দোজাহানের সুলতান আমার মক্কা জমিনে ছিলেন না, আমার নবী পাক মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন। আমার দোজাহানের সুলতান মদিনা জমিনে আসে, সালমান ফারসির কাছে খবর পৌঁছে গেল, আমার দোজাহানের সুলতানের দরবার মদিনা জমিনে গিয়ে হাজিরা দিয়ে ফেললেন। এই যুবকেরা সালমান ফারসি হুজুর আমার মদিনা জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখে সালমান ফারসি বলেছিল, আমি এতগুলো ধর্ম অবলম্বন করেছি, আমি সালমান আমার হাবিবের চেহারাটা সর্বপ্রথমে দেখার সাথে সাথে আমি সালমান আমার জানটা শান্তি হয়ে গেছে। তাহলে আপনারা এবারে বলুন ইসলামে থাকবেন না? যাও চল যাও, কোনো অসুবিধা নেই। বোম্বে থেকে মেয়ে ছেলে আসছে কোমর দোলাবে, তোমরাও সেখানে গিয়ে কোমর দোলাও। নায়িকা আসছে, নায়িকা কোটি কোটি টাকা খরচা করে সব নায়িকা নিয়ে আসছে, যাও তোমরা ইমানদার সেখানে গিয়ে পৌঁছে যাও, আরো 2-4টে বন্ধু জোগাড় করে নিয়ে যাও, সেখানে গিয়ে তারাও কোমর দোলাবে, তোমরাও কোমর দোলাও, তোমরাও আনন্দ করো। আজকে তো দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আবার নিজের কন্যাকে বিয়ে দিতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোমর দোলানো কাজ করাচ্ছে। বীরভূম বলে একটা জায়গা আছে, বীরভূমে একজন কোটি টাকার মালিক, বিশাল বড় প্যান্ডেল করেছে, বিশাল বড় স্টেজ করেছে, আর বোম্বের বড় বড় নায়িকাদেরকে বলেছে আসবি তোরা, ক টাকা নিবি? কেউ বলে 20 কোটি, কেউ বলে 2 কোটি টাকা, কেউ বলে 1 কোটি টাকা, কেউ বলে 20 লক্ষ টাকা, কেউ বলে 50 লাখ টাকা। আর সেলিব্রিটিদের ব্যাপার কি জানেন? হুজুরদের মতো না, হুজুরদের 2000, 4000, 5000, 10000 দিতে গেলে হুজুর চাঁদা ওঠে না, আর হুজুররাও মেনে নেয়, যা কষ্ট করে মাহফিল করে চাঁদা ওঠে না, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ মেরে নিয়ে পকেটে ঢুকে। আবার কেউ কেউ বলে হুজুররা এত টাকা নেবে কেন? তোরা দেখতে পাচ্ছিস, তোরা কষ্ট করে টাকাটা পকেটে দিচ্ছিস, দেখতে পাচ্ছিস হুজুররা কি করে? যাও না ফুরফুরা দরবার শরীফে কি ঘুরে আসো না, হুজুররা কি করেছে না করে দেখে আসো। সব তো মেহমানদের জন্য সবকিছু করে দিয়েছে, মেহমানদের জন্য সব দরওয়াজা খুলে দিয়েছে, আসো খাও ইবাদত করো, পীর কেবলার সাথে হুজুর কেবলাদের সাথে মুসাফা করো, জান ঠান্ডা করে বাড়ি ফিরে যাও। টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, হুজুররা নিয়ে মনে হচ্ছে জান ভরে খেয়ে বেঁচে আছে, একেবারে রাইটাস বিল্ডিং তৈরি করে ফেলেছে হুজুর।
ওই টাকাগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে দেখো আপনাদের কষ্টের টাকার বিনিময়ে কেউ ইংলিশ মিডিয়াম তৈরি করেছে সমাজে বাঁচার জন্য, কেউ আবার বড় মাদ্রাসা তৈরি করেছে সমাজকে ভালো মেসেজ দেওয়ার জন্য। যাও গিয়ে দেখো টাকা ভর্তি করে নিয়ে আর ভালো বিছানা দিয়ে এসি ঘর লেগে তারা ঘুমায় রে গো বাপ, অনেক কষ্ট করে রাত জেগে জেগে কষ্টের টাকাগুলো নিয়ে যাও গিয়ে দেখো ওই রক্ত পানি করা টাকা নিয়ে জায়গা কিনে আল্লাহর হয়ে লিল্লাহিয়াত করে দিয়ে তারা মাদ্রাসা তৈরি করছে, ইংলিশ মিডিয়াম করছে, কেউ আবার নলেজ সিটি তৈরি করছেন, কেউ আবার মোসাদ্দেদিয়া ওনার ফাউন্ডেশন তৈরি করেছেন, অনেক কিছু হচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন? হুজুরুল্লাহ লিয়া একদম লাইট হাউস বিল্ডিং তৈরি করে নিয়েছে, বিশাল গাড়ি চড়তেছে, বিশাল হ্যাঁ খরচা জানেন? বড় বড় সেলিব্রিটিদের কথা একটুখানি মনে পড়ে গেল বলে দিচ্ছি। মানে আপনারা জানেন হয়তো সামান্য একটা হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেকে আপনার গ্রামে আনতে গেলে না হলেও মিনিমাম 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে। কলকাতার মেয়ে যদি হয় তার সঙ্গে হুজুরদের সাথে তুলনা করবেন না। হুজুররা ইসলামের প্রচার প্রসার করছে রক্তকে পানি করে, ঠিকই কথা, কিন্তু ওই টাকা নিয়ে হারামের রাস্তায় তারা রাখেনি। ওই অর্থগুলো নিয়ে সমাজকে নিয়ে ভাবার চিন্তা, সমাজকে নিয়ে ভাবছে, সমাজ কমকে কিছু দেওয়ার চিন্তা করছেন। আপনারা দোয়া করেন প্রত্যেকটা হুজুর যেন সমাজের জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন প্রত্যেকটা হুজুরকে আপনাদের কষ্ট করা অর্থ নিয়ে যেন হুজুরদেরকে বড় বড় কিছু সমাজের করা তৌফিক দান করেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। শুধু হুজুরদের বেলা সমালোচনা, এত টাকা নেবে, এত পয়সা নেবে। তোমরা 5 জন 6 জন কমিটি কলকাতার একটা মেয়ে ছেলেকে নিয়ে আনতে গেছো, অর্কেস্ট্রা করবে, যাত্রা করবে, আগে তারপর ঘর যা, তবে গাড়ি ঢুকবে, তবে মেয়ে ঢুকবে, তবে মাইক ঢুকবে, সবে সবে। বীরভূমের পয়সাওয়ালা কোটি টাকার মালিক বোম্বের বড় বড় সেলিব্রিটিদেরকে ডেকেছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 50 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, সব এসেছে নিজের মেয়ে আর নিজের জামাই এত বড় স্টেজের উপরে দুজন মিলে হাত ধরে। আর সেলিব্রিটি যাদেরকে ডেকেছে তারা তো কি করবে? তারা তো ওই করতে এসেছে। আরে তারা তাদের কাজ কি? ঈমানটাকে দুর্বল করা। তুমি উম্মতে মুহাম্মাদি হয়ে, মুসলমান দাবিদার হয়ে তুমি কেন তোমার মেয়েকে আর জামাইকে প্রকাশ্যে জিনা করাচ্ছ? খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? তুমি নিজে গাঁটির টাকা খরচা করে হারাম কাজ প্রসার করছো আর তোমার মেয়েকে তুমি প্রকাশ্যে জিনা করাচ্ছ। কেন? তোমার মেয়ে জামাই হয়তো হাতটা ধরে দোলাদলি করছে, ঠিকই কথা, কিন্তু হাজার মানুষ যে সামনে রয়েছে তোমার মেয়ের ওই চেহারার দিকে নজর দেবে আর তাদের চোখের দ্বারাই জিনা হবে। তারা যে হেঁটে হেঁটে বড় বড় সেলিব্রিটিদেরকে দেখতে এসেছে, তাই দেখাটা, কাজ করাটা, থাকাটায় প্রত্যেকটা কদমে জিনার গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে তো বলেই দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হাবিব আপনি বলে দিন, যে জিনাকারী হবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের তলদেশে দেব। কোথায় দেবেন? কোথায় দেবেন? জাহান্নাম। বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয় তো? পৃথিবীতে এত কিছু যদি আল্লাহ ঘটাতে পারে, জান্নাত আর জাহান্নাম আল্লাহ করতে পারে না? পারে না। সামান্য জমিনের উপরে হাঁটতে গিয়ে ছোট ছোট বালু, ছোট ছোট কাঁকড়ের দিকে লক্ষ্য করবেন যে কাঁকড়টা এলো কোথায় থেকে, মাথা হ্যাং হয়ে যাবে। এগুলো তো আমার বাপ তৈরি করে না, এগুলো তো আমার 14 পুরুষ তৈরি করে না। তৈরি করেছে কে? এই এতটুকু সমালোচনা, এতটুকু সমীক্ষা করতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এলো কি করে? আল্লাহ যদি একটা ছোট্ট পাথর দিয়ে বান্দার কোনো না কোনো কাজের উপকার করে, আল্লাহ যদি পানির ব্যবস্থা করে বান্দার উপকার করতে পারে, সেই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতে পারে না? কি গো বিশ্বাস আছে? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। আমরা কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা, বলুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা হচ্ছে সেই নবীকে ভালোবাসি, অথচ আমাদের দ্বারা জিনা করাটা হারাম। আমার কন্যাকে কোটি টাকা, আমার ঘাটির টাকা দিয়ে আমার কন্যাকে জিনা করাচ্ছি, কি সুন্দর বলো।
কি সুন্দর সমাজের মানুষ দেখে বলছে কোটি টাকার মালিক রে, বড় বড় সেলিব্রিটি, তাদের সাথে লাগিসনি বাবা, লাগিসনি, কোটি টাকার মালিক, প্রচুর টাকা, বড় বড় সেলিব্রিটি এসেছে, হ্যাঁ সব এসে গান বাজনা করে কি করেছে বাবা, ওর বিশাল টাকা, ওর পিছনে লাগা যাবে না। আরে কিচ্ছু নেই ক্ষমতা। একটা ইমানদারের কাছে হাজার কোটি টাকার কোনো ক্ষমতা রাখতে পারে না। একজন ইমানদার ভ্যানওয়ালা যদি হয়, একজন ইমানদার যদি রাজমিস্ত্রির কাজ করে, সেই ব্যক্তিটা যদি আল্লাহর ঘরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, ওই চোখের পানির তুলনায় পৃথিবীর কোনো টাকা, কোনো অর্থ, কোনো ক্ষমতার এক পয়সার মূল্য নেই। কেন? যে ব্যক্তিটা ভ্যান চালিয়ে এসে সর্বশেষে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আমার আল্লাহকে বলছে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আপনি খাবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দারে তুই আমার যখন আশ্রয় নিয়েছিস, যা কোটি টাকা, অর্থ, টাকা পয়সা, ধন দৌলতের থেকে আমি আল্লাহ 500 বছর আগে তোকে জান্নাতে ঢুকিয়ে দেব, বিনা হিসাবে ঢুকিয়ে দেব। খবরদার গরম দেখাবে না। আল্লাহ সব ধ্বংস করবে। যদি আল্লাহ হাতকে যদি লুলা করে দেয়, যদি আল্লাহ ক্যান্সার দেয়, যদি আল্লাহ কিডনি খারাপ করে দেয়, যদি আল্লাহ মাথার এক্ষুনি একটা তার শুধু এদিক ওদিক করে দেয়, হয়ে গেছে। দুনিয়া লাফাচ্ছিলেন, খুব সুন্দর লাফালাফি হচ্ছিল, এটা করবো ওটা করবো, ওটা ভালো লাগে, ওই গুনাহটা করলে মজা লাগে, ওই গুনাহটা করলে মজা হচ্ছে, ওই গুনাহটা করলে খুব আনন্দ হচ্ছে, বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারা হচ্ছে, রাতকে রাত বউ ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে, ভালো বিছানা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা হচ্ছে, আনন্দ হচ্ছে, বাইক রেসিং করা হচ্ছে, খুব মজা হচ্ছে। সেই বউকে তো পচা ভাবতেছিলি, সেই বাচ্চাদের দেখতে পাচ্ছিস না, আবার তোর কিডনি খারাপ হয়ে গেছে, তোর সুগার ডায়াবেটিস বেড়ে গেছে, তোর মাথার তার খারাপ হয়ে গেছে, এবার তোর বউয়ের কাছে তুই যাবি, ওই শুয়ে পড়ে থাকবি, তোর বউ আবার লাস্টে ভাত তুলে তুলে তোর গালে দেবে, খাও আমার স্বামী খাও। কি গো এরকম সমাজে দেখেননি? হাজার হাজার, কত আমি নিজের চোখে অনেক দেখেছি আলহামদুলিল্লাহ। তাই বলে দিয়ে যাচ্ছি, বেশি নয়, বেশি নয়, জমিনের উপরে পাটা ঠেকাবেন আদবের সাথে, পাটা একটা তুলে একটা ঠেকাবেন আদবের সাথে। কেন এই জমিনে আবার দাফন আমাকে হতে হবে, আপনাকে হতে হবে। কারণ আমরা তো সেই লোক নয় শুধু ইলেকট্রিকের সুইচ মারবো সব জ্বলে ছাই হয়ে যাবে। আমরা কোন ব্যক্তি? আমরা হলাম আমানতু বিল্লাহি, আল্লাহ বিশ্বাসী ব্যক্তি। আমাদের লাশ কিন্তু এই জমিনের ভিতরে যাবে। তুমি যে লাফালাফি জমিনের উপরে একটু বেশি করছিলে, ওই জমিনই সর্বপ্রথম তোমাকে আযাব দেবে। সেই বুখারীর হাদিসের মধ্যে আছে, এক মাটি আর এক মাটি কাছাকাছি এসে তোমাকে পিজরার সঙ্গে পিজরা হাড়ের সাথে মিশিয়ে গুড়ে একদম এরকম, আবার আল্লাহর ইশারায় মাটিটা আবার আস্তে আস্তে চওড়া হবে, আবার দেবে, আবার চওড়া হবে। কি ভাবছেন আপনি? ইসকে রাসূল হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও। খোদার কসম করে বলছি, 52 বছরের লাশকেও আল্লাহ এখনো পর্যন্ত টাটকা রেখে দিয়েছে। আর একটু মহব্বত, কোথায় আছো বন্ধু? ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুর পীর কেবলার রক্ত সাইফুদ্দিন হুজুর রাহিমাহুল্লাহ, হুজুর কেবলার মাজার জিয়ারত করতে গিয়ে হুজুর কেবলার মাটিটাকে ঘষা দেখলো। হুজুর কেবলাকে যেভাবে দাফন করা হয়েছে, একটা কোন মাখলুকের গায়ে টাচ দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। কেন? जो हमारे रसूल से है हम उससे हैं, जो हमारे रसूल से है हम उससे हैं, जो हमारे रसूल से नहीं है। তব দমানি রেখে দিয়ে যাও, নবীর হক তোর জন্য আমি আছি, নবীর নেই আমিও তোর নেই। তোকে পোকা ছিঁড়ে খাবে, সাপ গ্রহণ করবে, তোকে সিংহ ছিঁড়ে খাবে, তোর শিয়াল ঢুকে যাবে কবরের ভিতরে, শিয়াল ঢুকে আইডি করে খা, ইচ্ছা মতো গোশ খা, জীবনে গোশ খা খাবে ও খায় না। মুর্দা দেখতেছো তো অনেক দিন বলে থাকে তো ওরা, আমার রাস্তা আস্তে বেরিয়ে আসতে যাবার, রাত্রিরে যখন জলসা থেকে বাড়িতে ফিরি তখন দেখি না রাস্তা রাস্তা শুধু বেরোচ্ছে শিয়াল, শিয়াল বেরোচ্ছে রাস্তা রাস্তা। আমরা তো আবার আলো দেখলে কানা হয়ে যায়, দেখতে পায় না ঝিমুনি, এই দেখ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনের ব্যাংকার ভেঙে যায়, দেখ আবার ভালো কাজ করতে এসে ব্যাংকার হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে যাচ্ছে। ও শিয়াল ওই রকম ঠিক জায়গায় খোপে 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 ঠিক জায়গায় লক্ষ্য রেখে বসে আছে, কার খোয়াড়ে কটা মুরগি আছে,
সব খবর রেখেছে, কার খাবারে কটা মুরগি আছে, কার কার কটা হাঁস আছে, কার খাবারে কেমন ছাগল আছে, দু চারটে গ্রুপ করে আসবে আর রাতারাতি আপনার মুরগিগুলো সব দিয়ে হাওয়া করে দেবে। মাথায় হাত দিয়ে ওখানে বসে বসে কাঁদলে আর মুরগি ফিরত আসবে না, বাবা যে যাওয়ার ও চলে যাবে। ওই জন্য ওরা হাড়ে হাড়ে সব লক্ষ্য রেখেছে, কোন মাইয়াটা বেদিন, কোন মাইয়াটা মুশরিক, কোন মাইয়াটা বেঈমান। কবরে ঢুকলেই আল্লাহর ইশারা আসবে, গাপা খাওয়া। বন্ধু রহস্য করুনি, ইমানদারদের দেখে রহস্য করুনি, দাড়ি দেখে রহস্য করুনি, বাবা টুপি মাথায় দিয়ে ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে, রহস্য করুনি, দাড়ি দেখে রহস্য করুনি, রহস্য করুনি। রাজমিস্ত্রি কাজ করে, মাথায় টুপি পরে কাজ করছে, তো দেখে বলছে খুব আল্লাহ আল্লাহ, মাথায় টুপি দেখে রাজমিস্ত্রি কাজ কি আবার হচ্ছে, মানে ও আমাদের দেখাচ্ছে না আমি নামাজি, আমি বিশাল কিছু। রহস্য করুনি, রহস্য করুনি, কেন রহস্য করছো? তুমি ওই জায়গা পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করো, তুমি ওই রাস্তা পর্যন্ত যাওয়ার আশা করো, প্রতিজ্ঞাবদ্ধ করো। দাঁড়িওয়ালা টুপিওয়ালা যখন ভ্যানওয়ালা দেখতে পাবেন, যখন ভিখারি দেখতে পাবেন, যখন রাস্তা রাস্তায় ঘুরছে দেখতে পাবেন, আল্লাহর মসজিদের পাশ দিয়ে যখন যাবেন, আল্লাহর কাছে এতটুকু বলবেন, আল্লাহ আল্লাহ আমাকে ওনাদের মতো বানিয়ে দেন, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দান করুন, ইসলামের কাজ সমস্ত কর্মকাণ্ড আমি যেন ভালোবাসার সাথে করে নিতে পারি। আল্লাহ গো আমাকে ইসলামের জন্য কবুল করলেন, আমাকে ইসলামের হাতিয়ার বানিয়ে দেন, আল্লাহ ইসলামের হাতিয়ার বানিয়ে দেন। আমার আল্লাহ বলবে, হে আমার বান্দা, তুই এতটুকু নিয়ত করেছিস ভালোবাসার সাথে, আমি আল্লাহ ইবাদত তুই করিসনি, এতটুকু ভালোবাসা দেখিয়েছিস, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিচ্ছি। কি বলছিস? মায়ের দয়া যদি সন্তানের প্রতি অগাধ হতে পারে, তো আল্লাহর দয়া বেশি, এই বলুন আল্লাহর দয়া বেশি হতে পারে না? একটু সাবধানে রাস্তা একটু মজবুত করেন বাবা। আচ্ছা মোবাইলে সব দেখে দেখে আমরা রাস্তা হারিয়ে ফেলছি, আস্তে আস্তে মোবাইল বেদিনদের ওয়াজ শুনে শুনে আমরা রাস্তা হারিয়ে ফেলছি। মনে করছি এই গ্রামে মাহফিল হচ্ছে, কটা লোক বসবে, কটা টাকা খরচা। বাবা সে বাংলাদেশে বড় বড় মাহফিল হয়, কোটি কোটি টাকা হুজুর দিয়ে আসে, বাবা হুজুর ওয়াজ করে দেখার মতো, লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ হুজুরের ওয়াজ শুনছো, হুজুরের ওয়াজ শুনছো, ওয়াজ শুনতে শুনতে হুজুর কি বলতে চায় একটুখানি লক্ষ্য করুন। হুজুর কি বলছে? কাউমেন্দা মুহাম্মদ, তার মানে গরুর রাখাল আমার নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শিক্ষার প্রমাণ, এই শিক্ষার প্রমাণ, এই নবী জানাচ্ছ তুমি। এই হাদিস পড়ে 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 পড়ে, বুখারী পড়ে পড়ে, তিরমিজি পড়ে পড়ে, ইবনে মাজাহ পড়ে পড়ে, এই এত কিছু পড়ে পড়ে রাত দিন পরে সমাজের মানুষকে জ্ঞান দিতে গিয়ে মাইকে মুখ দিয়ে তুমি বলছো আমার নবী গরুর ভিখারি, এই গরুর রাখাল, আমার নবী গরুর রাখাল। এটা তোমাকে বলতে বলেছে? আমি যদি কাউকে বলি এই রাখালের বাচ্চা রাখাল, রাগ হবে না? কথা বলুন না, রাগ হবে না, কষ্ট হবে না? এ তুই বললি কেন এই কথা? আমার মা রাখাল, আমার বাবা রাখাল, বলা ঠিক মেরে হলো, এটা বললি কেন? বেয়াদব কথা করে। ও মা বাপকে বললে জ্বালা ধরে যাচ্ছে। আর ঈমান জেনার জন্য, ঈমান জেনার জন্য জান্নাত, জেনার জন্য উম্মত মাগফিরাত পাবে, জেনার জন্য উম্মত ভালোবাসায় জান্নাতের বিছানা পাবে। সেই রাসূলের বিরুদ্ধে একটা মৌলভী সাহেব কথা বলছে, আর আমার কওমের ছেলেরা, আমার ঘরের মায়েরা বোনেরা তার ফতোয়া শুনে শুনে আবার চলা চলছে। এরা মৌলভী সাহেব বলছে, কই গো দুবাই দেখো মেয়ে ছেলেরা কি সুন্দর বোরকা পরে মুখকে খোলা রেখে যাচ্ছে, কত সুন্দর খেলা দেখতে যাচ্ছে, কত সুন্দর ড্রাইভারি করছে, ভাড়া খাচ্ছে। মানে হুজুরের ইচ্ছা কি আমার কওমের প্রত্যেকটা মেয়ে ছেলে ওই রকম বোরকা পরে মুখটাকে ফাঁকা রেখে খালি রেখে বাজারে বাজারে তারা বাজার করো। হুজুরের ইচ্ছা, এটা হুজুর না অন্য কিছু না? কারা এরা? দুবাই দেখাচ্ছে, দুবাই দেখাচ্ছে, আমেরিকা দেখাচ্ছে, দুবাই দেখাচ্ছে, কাতার দেখাচ্ছে, আবুধাবি দেখাচ্ছে, আবুধাবি দেখাচ্ছে, কাতার দেখাচ্ছে। বলে দেখ কাতারের থেকে তোরা পয়সাওয়ালা হয়ে গেছিস, কাতারের থেকে তোরা শিক্ষিত বেশি। কাতারের মেয়েরা কত সুন্দর সুন্দর দেখতে, দুবাইয়ের মেয়েরা কত সুন্দর সুন্দর দেখতে, বোরকা পরে কি সুন্দর ভাবে একদম পায়ের গাঁটের নিচে পর্যন্ত বোরকা পরে একদম ঝুলে ঝুলে যাচ্ছে। দেখ তারা কি সুন্দর ভাড়া কাটতেছে গাড়ি, কি সুন্দর ড্যান্স করতেছে আস্তে আস্তে কোমর লুটিয়ে, কি সুন্দর আবার বারে গিয়ে বসে বসে খাচ্ছে, আনন্দ করছে, সেলফি তুলতেছে, সেলফি তুলছে, ছবি ছাড়ছে। তোমাদের কওমের বিবিদেরকে ওই রকম করবে, কোনো অসুবিধা নেই, ও জায়েজ আছে, জায়েজ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছে, আমাদের দলিল দুবাই নয়, আমাদের দলিল কাতার নয়, আমাদের দলিল আবুধাবি নয়, আমাদের দলিল
আমাদের দলিল কোরআন, আমাদের দলিল এই জোরে বলুন, আমাদের দলিল, আমাদের দলিল হাদিস, আমাদের দলিল ইজমা, আমাদের দলিল কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, চারটি আমাদের দলিল। আমাদের দলিল হলো খুদ মুহাম্মদুর রাসূল। কি গো আপনাদের কষ্ট অসুবিধা হচ্ছে? তাহলে আপনাদের বিবিগুলোকে সাবধান করবেন, ওই মোবাইলে দেখে দেখে ফতোয়াবাজি না করে, স্বামীকে আদর করে ডেকে নিয়ে কই গো একটু ওই চল না যাই যাই, কোথায় চলো বলে বাইরে বার করলে স্বামী ভালো মনে স্ত্রীকে ভালোবাসে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে নিয়ে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে বলছে এইখানে শুনেছি নাকি আজকে সেই ভালো ভালো মেয়ে ছেলেরা আসবে, জানো ভালো ভালো নায়করা আসবে, বোম্বে থেকে ভালো ভালো সেই বড় বড় নায়করা আসবে। কি হচ্ছে লোকজন কি হচ্ছে দেখি যাও, চলো 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 ঢুকে ঢুকে যাবি, কি বলছিস কি হচ্ছে বলি, লোক ভর্তি সব কি হচ্ছে চল দেখি দেখি, ব্যাস শয়তানের গুহার ভিতরে যেই ঢুকে ওর আশা তো ওই বইটার আশা তো ওদের দেখে তার মোবাইলে দেখেছে, ও তো মোবাইলে দেখেছে ওখানটা একটা ঘটনা ঘটছে, ও স্বামী জানে না স্বামীকে মাথায় হাত বুলিয়ে বোরকা পরে মুখটা খোলা রেখে একদম শয়তানের গুহার ভিতর ঢুকেছে। শুনছেন নাকি শয়তানের গুহার ভিতরে যেই ঢুকেছে শয়তান ছাড়ে, স্বামীও আস্তে আস্তে বইয়ের সাথে 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 বিবির সাথে সাথে দেখতে 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 ব্যাস একদম জমে গুড় হয়ে গেছে, একদম জমে গেছে, দুজন মিলে ভালো করে জমে গুড় হয়ে গেছে। লাস্টে দেখে ঢুকে বলে দেখলে তো কি মজা, বলে দেখিনি কি মজা, সত্যি এরা কত ভিআইপি লোক, এরা কত বড় ধরনের লোক বলো, হ্যাঁ কত কি সুন্দর মুখে মেকআপ করেছে, তুমি এরা সাজাতে পারো না? আসার সময় আবার বউ বলছে স্বামীকে সাজাতে পারো না, চোখ কিরম কি সুন্দর করে সরবো, ভুরুগুলো কি সুন্দর করবো, মুখে কি ক্রিম লাগাবো, একটু মুখে ফ্রেশ করবো, এ করবো। স্বামী বলছে আরে এগুলো করবো সবকিছু ঠিক আছে, কার দেখাবি? তোমার দেখাবো। বাবা তুমি আমার স্বামী, তোমার দেখাবো। এদিকে স্বামী কাজে বেরিয়ে গেছে, স্ত্রী মোবাইলে অন্যজনকে দেখাচ্ছে, দেখো আজকে তোমার মোবাইলের সাথে সম্পর্ক করে দেখেছি, ঘাড়ে চেপিয়েছি আমার স্বামী, ওর কাছ থেকে নিয়েছি আর তোমাকে আমি দেখাচ্ছি। আপনার কাছ থেকে দেখাচ্ছে, আপনার কাছ থেকে দেখাচ্ছে। আমার মা বোনেরা থাকলে মনে মনে করবে আর জীবন আনসারীকে দাওয়াত করিস, একদম দাওয়াত করবি না, যা হচ্ছিল হচ্ছিল সব ভাঁড় শয়তানের বন্ধ করে দিচ্ছি, যা ফুটো ফাটা ছিল সব আজকের বন্ধ করে দিচ্ছে, বন্ধ করতে এসেছি, বন্ধ করতে এসেছি। শয়তানের একটা রাস্তা আমরা ছাড়বো না, সব শয়তানের রাস্তা বন্ধ করে দিয়ে একটা রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন, সেই রাস্তা হলো মুহাম্মদ রাসূলের। আর মুহাম্মদ রাসূলের রাস্তা খুলে রাখবো, রাস্তায় রাস্তায় নবী নবী, চলতে ফিরতে নবী নবী, যেখানে যাব নবী নবী, নবীর আদর্শের উপরে চলে জীবনকে উৎসর্গ করে দেব। কেন? আমরা জানি যে নবীর হয়ে গেছে আল্লাহ তাআলার হয়ে গেছে। পচা আলুর হবি, পচা আলুর হবি, ওড়ে মরে যাবি, পচা বেগুন হবি, এরকম পা লাগবে একদম ঘষে করে গেছে স্লিপ খেয়ে মরে যাবে, সাথে সাথে আর উঠতে হবে না, বাঁকা হয়ে উঠতে, বাঁকা হয়ে পড়ে থাকবে। পচা কলা কলা কলা, ওই পচা কলার উপরে পা দিবি, তোর গাড়ি সহ একদম পুরো একদম পুকুরের উপরে একদম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খবর হয়ে গেছে 7 জন 5 জন ছিল সব পুকুরে ডুবে মরে গেছে। মজবুত হাত দুটো জড়ো করে বলছি, আমার এই যুবক ছেলেদেরকে একটু মজবুত করাও, সব পরের জেনারেশন গুলো এদেরকে একটু মজবুত করো, সব ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে বললে এখন থেকে বললে কি রে হুজুরে ওয়াজ শুনবি নি, কোরআন হাদিসের কথা শুনবি, বাবা কাজ নি, ঘুরে ঘুরে মেয়ে দেখবো। ওরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখবে, বয়স যখন তোমার হালকা ছিল আর আমার যখন হালকা ছিল না রে, অত সোজা না। আমার বাপ হচ্ছে দেওবন্দের আলেম, বুঝলেন, মেরে কাপ কেটে দিয়েছে, ফজরে নামাজ উঠতে পারিনি, মেরে কাপ কেটে দিয়েছে, উমনি লাঠি লাঠি লাঠি, বাচ্চা ছেলে মাদ্রাসা পড়াতো, আমার মাদ্রাসার পাশে একটা কোঠা ছিল, রুম দিছিল, ওই রুমে আমার মা
আমি আর আমার একটা ওই রুমে থাকতাম। ফজরের নামাজের টাইম হলে আমার মায়ের কোলে বাচ্চা শোয়া মানুষ, আমি মায়ের কোলে ঘুমাবো কি, বাপ গিয়ে প্রথমে পানি বলে পানিটা নিয়ে চোখে দিল, পানিটা নিয়ে চোখে দিল। এবার আমি বাচ্চা ছেলে হুট করে উঠলে এদিকে ঘোরাফেরা করে আবার চুপ করে বসে পড়ল। 5 মিনিট পরে আবার আমার বাপ ঘুরে ঘুরে, কি রে এখনো ওঠে না কেন? আরে এখনো ওঠে না কেন? ধরে লে ওইটা মাস আল্লাহকে সাক্ষী রেখে বলতে সকালে মসজিদে গিয়ে ঘুম লাগবে না বল? একটুখানি বাচ্চা, কত বছর আমার বয়স মাত্র তখন 10 বছর 9 বছর, তখন থেকে আমার বাপ টানাটানি টানাটানি চামড়াও তুলে দিয়েছে মারে। আলহামদুলিল্লাহ জলসা হয়ে গেলে একটু সাইডে যাবে, খুলে দেখে দেবো। আমার বাপ মারতো আর আমার মা তেল মালিশ করে, নারকেল তেল নে আরে বাচ্চা দয়া মায়া নি লোকের কি বড় নিয়ে মারে বড়। আর আমার বাবার মারে কি নিয়ম জানো? ছোটবেলা আল্লাহকে সাক্ষী একটু বলছি, আপনারাও একটু বাচ্চাদেরকে একটু গাইড করেন না, ভালোবেসে সব আর সে মহল্লায় তুলে দিচ্ছে। এমন ভালোবাসা বাস্তা যে বাচ্চাদের আর সে মহল্লায় তুলে দিচ্ছে। ছেলে ছেলে রাগে যা, নবী আগে না ছেলে আগে? আগে নবী আগে ঈমান। ছেলে আমাকে বাঁচাবে নাকি? ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমি কর্তা, আমি বড়, আমি বাপ, আমি ছেলেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়ে যদি মরে যেতে পারি, তাহলে আমার জন্য ওই ছেলেটা দোয়া চাইলে আল্লাহ কবুল করবে। ছেলে আমার বাপের মারের সিস্টেম কি জানেন? আগে ধরবে, চুপ করে ভালো বলে বলে গায়ে হাত বুলিয়ে বলে কচি আচ্ছা পড়া দিছি, হুজুরের কাছে পড়া দিছি বলে হ্যাঁ আপা এক পারা সবক শুনিছি আজ। এ যখন হাফেজ পড়ছে এক পারা সবক শুনি যাব, ভালো তো খুব সুন্দর। চল ঘরে খাবি নি, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আস্তে করে ঘরে লেগে দরজাটা খুলে টুক করে দরজার ভিতর ঢুকে ভিতর থেকে ছিটকে ছেড়ে। আমি 10 বছরের বাচ্চা ছিটকে হাত দিতে পারবো? অমনি লাঠি তক্তপোষের পাশে রেডি করা থাকতো, একদম রেডি। মা ওদিকে বাইরে থেকে কেঁদে হাল্লা, আল্লাহ কি অবস্থা আজ বের হলো, যা আজ শেষ হয়ে গেল, কেউ জানতে পারলো নি, সব হয়ে গেল। বাপের মারা আঘাত করা শেষ, বাইরে বেরিয়ে এলো। আমার মা ঘরে গিয়ে আমার নারকেল তেল দিয়ে মালিশ করছে। আমি তো বলবো আমার প্রত্যেকটা জায়গা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? যে বাপ মায়ের মার খায়, যে ওস্তাদের মার খায়, হক শিক্ষা অর্জন করার জন্য যে ওস্তাদের মার খায়, আলেম হওয়ার জন্য যে ওস্তাদের মার খায়, বাপের মায়ের হাতে মার খায়, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। মারের দাগের শেষ নেই, শুধু মেরেছে, উড়ে মেরেছে। বুঝলেন? ওই জন্য বলছি হিংসা নয়, ভালোবাসায় ফিরে আসুন, নবীর দেখানো রাস্তা মজবুত করে ধরুন। জান্নাত আমার প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। জান্নাতে আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না ভাগড়ের মানুষ না, আরে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে মুজাদ্দিদ জামান। আলোচনা করছিলাম, আলোচনার দিকে যাব, কিন্তু আমার একটু ইচ্ছে হচ্ছে ভালোবাসা একটু দরুদ শরীফ পড়লে ভালো হয়। দরুদ শরীফ পড়া যাবে? চোখ বন্ধ করে মদিনাওয়ালার কথা মনে করে করে ভালোবেসে বসে তুলে তুলে মুহাম্মদ দরুদ শরীফ পড়। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি লিখিব আল্লাহ নবী দো জাহানের সুলতানে সাবি হযরত হামজা মুনকুরিয়ে হযরত সালমান ফারসি হুজুরে কথা বলছিলাম। এই যুবক তরুণীরা, এই সালমান ফারসি হুজুরে কথাটাকে সমাপ্তি করতে হবে। সালমান ফারসির মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে, অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আমি গল্প বলছি না, বুখারীর হাদিসের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি। এই যুবকেরা, তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার এতগুলো ধর্ম অবলম্বন করেছিল। হযরত সালমান ফারসি হুজুর আমার 20টা থেকে 22টা ধর্ম অবলম্বন করেছিলেন। ওই সালমান ফারসি যখন মুহাম্মদ রাসূলের দরবারে পৌঁছে গেলেন,
আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের চেহারা মোবারক যেই না প্রথম দেখেছে পৃথিবীর মানুষকে বলতে লেগেছে আমি রাসূলুল্লাহ চেহারাতে মজা যা পেয়েছি এতগুলো ধর্ম অবলম্বন করেছি এত মজা আমি পাইনি। কেন আমার হাবিবের চেহারাতে মজা পাবে না? আমার রাসূলুল্লাহ চেহারাতে মজা লুকিয়েছিল। আমার রাসূলুল্লাহ কে, আমার হাবিবুল্লাহ কে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। কোরআন খুলে দেখো আমার নবীর পক্ষে আমার আল্লাহ কি জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষরে আমি আল্লাহ আমার হাবিবকে কি বলে ডেকেছি শোন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমি আমার হাবিবকে সম্মানের সাথে ডেকেছি। আমি আমার রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছি। আমার হাবিবকে অনেক মাকাম দিয়েছি। আমার রাসূলুল্লাহকে দেখলে কেন তোমাদের জান শান্তি হবে না? কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে এই দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহকে কি করেছি শোনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার হাবিবকে সমস্ত নবী আলাইহিস সালাম থেকে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের থেকে মর্যাদাপূর্ণ রাসূল বানিয়েছি। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবের কথাবার্তার দিকে লক্ষ্য করবি, আমার হাবিবের দেখানো রাস্তার দিকে লক্ষ্য করবি। ওটাই আমার দেখানো রাস্তা, ওই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবি। আমার আল্লাহ জানাতে লেগেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরবি। এটাই হলো তোদের জন্য সঠিক রাস্তা, এটাই হলো তোদের জন্য সঠিক পথ। কেন আমি আল্লাহ মুসলমানকে গ্রহণ করব, আমি আল্লাহ ইসলামীদেরকে অসহ্য করব, আমি আল্লাহ ইসলাম যারা অনুসরণ করে চলবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করব, আদার্স কাউকে আমি আল্লাহ পছন্দ করব না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে কোরআনের একটি আয়াত রয়েছে ইসলাম ছাড়া আমি আল্লাহ কাউকে গ্রহণ করব না। এই যুবকেরা ইসলামের পথে করো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার আল্লাহ যাকে এত বড় মাকাম দিয়েছে সালমান ফারসি কেন বলবে না? সালমান ফারসি জানাতে লেগেছে আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালাম। আমার রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন এ বাবা, কি বাবা, কিসের জন্য এসেছো বাবা? সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে এসেছি। একজন ইহুদি আপনার ঠিকানা দিয়েছে। কেন আমি অনেক বড় লোকের বাচ্চা, অনেক ধর্ম আমি অবলম্বন করেছি, কিন্তু আজকে দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহবাতে আমি এসেছি। আল্লাহ নবী বলতে লাগলেন বাবা, কি নিয়ে এসেছো, কিসের জন্য এসেছো বলো। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটাকে গ্রহণ করতে চাই। ওমন সময় আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এ বাবা সালমান, আসো আমার কাছাকাছি আসো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার সালমান ফারসি কাছাকাছি ডাকলেন। আল্লাহ নবী বললেন বাবা সালমান রে, এতগুলো ধর্ম অবলম্বন তুমি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে শেষে এসেছো। এ বাবা সালমান, আমার হাত তোমাকে ধরে একটা কথা পড়তে হবে, তবে ঈমান আনবে। সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া মুহাম্মদ, আপনার হাতটা দিন, আমি আমার হাতটাকে দিয়ে ঈমানটা আমি এনে নেব। এ যুবকেরা তরুণীরা সালমান ফারসি হুজুরামা আমার নবী পাকের হাত মোবারকে হাত দিয়ে দিয়েছে। আরে আমার নবী পাকের হাত মোবারকে সালমান যে হাতটা দিয়েছে সালমান জানে না ওটাই হলো আল্লাহর কবুলিয়তের হাত। কেন আমার নবী পাকের হাতে যে হাত দিয়েছে আল্লাহ তাকে কবুল করে নেয়, এটা সালমান ফারসি জানা ছিল না। এই ইমানদারেরা এবার
মুত্তাকিনা খবরদার বিশ্বাস মেলায় বস্তু তর্ক বহর ঈমানদার যখন হয়েছো বিশ্বাস রাখো জান্নাতি আল্লাহ বানাবে ঈমানদার যদি না হয়ে মরো তোমাদের জন্য ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আমার নবী পাকের হাত মোবারকটা হলো সত্য হাত আমার রাসূলুল্লাহ হাত মোবারক যে ধরবে নাজাত পাবে কামিয়াবি হবে সালমান এটা জানতো না হযরত সালমান হুজুর আমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সালমান ফারসি বলে নিলেন এই যুবকেরা আল্লাহ নবী দু জাহানের সুলতানের দরবারে বসে বসে হযরত সালমান জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন ঈমান এনেছি আমার কাজ কি আপনি বলে দেন এ বাবা সালমান নামাজটা পড়তে হবে সালমান নামাজের মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ দয়া নবী আমার নামাজের মধ্যে যখন মুগ্ধ করে দিল এই সালমান ফারসি আমার আল্লাহ নবী দু জাহানের সুলতানের দরবারে গিয়ে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমান আনলাম জান ঠান্ডা হয়ে গেল নামাজ পড়লাম কলিজা ঠান্ডা হচ্ছে কিন্তু আমার বড় বড় গুনার কথা মনে পড়ছে এই যুবকেরা শোনো শোনো আজকের নামাজে পড়ো আবার গুনাহ করো নামাজও পড়ো আবার হারাম খাও নামাজও পড়ো আবার জিনাও করো এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না এই যুবকেরা সামনে রোজার মাস রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ রোজা হলো তোমাদের জন্য একটা নিয়ামত এই রমজান মাসে কেউ ফরজ যদি রোজা রাখে 70টা ফরজের সওয়াব পাবে আর রমজান মাসে যদি কেউ নফল একটা আমল করে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে এই যুবকেরা একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজের সওয়াব দেবে একটা নফল লাগলে ফরজ সমতুল্য সওয়াব হবে তার মানে রোজার মাসে রোজা রেখে আবার যদি উম্মত গুনাহগারী হয়ে যায় আবার যদি অন্যায়কারী হয়ে যায় এই গুনাহ থেকে লক্ষ্য না করে এই রোজা থেকে লক্ষ্য করে যদি এগিয়ে যেত আমার আল্লাহ তাকে কবুল করে নিত এই দুনিয়ার মানুষেরা হযরত সালমান ফারসি হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অনেক বড় বড় অন্যায় হয়েছে আমি অনেক বড় বড় ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সমস্ত ভুল কি ক্ষমা হবে আমার নবী পাক জানাতে লেগেছে এ আমার সালমান রে আমি রাসূলুল্লাহ আমার হাত মোবারকে যে হাত দিল অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে আর একটু মহব্বতে বলতে আমার রাসূলুল্লাহর হাত মোবারকে যে হাত দিয়েছে আল্লাহ তার গুনাহ যে ঈমান এনেছে এক কথায় তার গুনাহ বলুন বলুন ক্ষমা ক্ষমা আপনারা নামাজ পড়ে হাত তোলেন তোলেন হাত তুলে কি বলেন আল্লাহ এটা দাও ওটা চান চাওয়ার পরে আবার কি করেন আপনারা আল্লাহ দোয়া কবুল করলেন তাই তো দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাবে কোনদিন ও দোয়া আরশ পর্যন্ত যাবে কবুলিয়াত হবে না আরে হুজুর কি বলছেন আপনি হ্যাঁ কবুল হবে বলছে তাহলে একদিন যে দোয়া চাইলাম আল্লাহ তুমি দোয়া কবুল করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে দোয়া ঠিক হলো না ঠিক হলো তবে দোয়া চাইতে চাইতে আপনি সর্বশেষে বললেন আল্লাহ আপনার হাবিব আপনার প্রিয় নবী পাকের কদমের ওসিলায় দোয়া চাইলাম আল্লাহ এই দোয়াটাকে কবুল করেন আমার আল্লাহ বলছে ওই দোয়াটা আমি সাথে সাথে কবুল করে দেব সালমান ফারসি নবীর হাত ধরেছে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে তুমি ওই রকম তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবীর ওসিলা দিয়ে দোয়াটাকে সমাপ্তি করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেবে তাহলে কাজ হবে না কি গো আপনারা বুঝতে পারছেন ইমানি মজলিসে বসেছেন ইমানকে মজবুত করুন হ্যাঁ অত সহজ নয় এ যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিক
যুবকেরা হযরত সালমান ফারসি হুজুরের কথা অবশ্যই আমাকে শেষ করতে হবে এখানে আপনাদের জন্য শিক্ষা লুকিয়ে রয়েছে হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের কাছে যখনই বললেন আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এ বাবা সালমান আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে আমার হাবিবের হাত মোবারক ধরার জন্য আমার আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে এই নবীর উম্মতিরা আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাও আল্লাহ তোমার গুনাহকেও ক্ষমা করে দেবে আল্লাহ তোমার দোয়াটাকেও কবুল করে নেবে এই যুবকেরা হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের প্রেমিক হয়ে গেলেন সালমান ফারসি হুজুর আমার যখন বাইরে বেরাতে লেগেছে ইহুদিরা দেখতে পেল সালমান ফারসি মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে গেছে হযরত সালমান ফারসি বলতে লেগেছে রহস্য করে হে সালমান তুমি এখন নাকি মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছো শুনেছি হযরত সালমান ফারসি মুখ ফুলিয়ে বলতে লেগেছে হ্যাঁ আমি আমার নবীর দরবারে গিয়েছি আমি আমার হাবিবের হাত মোবারকটা ধরেছি এই যুবকেরা ওই সালমান ফারসি তখন বলতে লাগলেন এই ইহুদি রে আমি ইহুদি ধর্ম অবলম্বন করেছিলাম আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলাম অনেক ধর্ম অবলম্বন করেছিলাম কিন্তু আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে ইসলাম ধর্ম অবলম্বন করে আমি সালমান অনেকটা মজাতে আনন্দিত রয়েছি এই যুবকেরা তরুণীরা ইসলামের অনুসারীরা শুনে রাখো আল্লাহর রহমত তখন তোমার উপরে থাকবে যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমার তখনই বরকত দেবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে আল্লাহ তোমার আহল পরিবারকে শান্তি দিয়ে ভরিয়ে রাখবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে নবী ভালোবাসা যখন থাকবে না তোমার বাড়িতে কোটি কোটি টাকা অর্থ থাকবে তোমার মধ্যে শান্তি থাকবে না তোমার মধ্যে সুখ থাকবে না তোমার মধ্যে আরাম থাকবে না এই যুবক তরুণীরা এই তো নবীকে ধরো গরিব হলেও তোমার মধ্যে শান্তি রহমত নিরাপত্তা আল্লাহ রেখেছে এই দুনিয়ার মানুষেরা ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কর্ম করতে যাবেন না ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কাম করে তোমার আমার ঈমানটাকে দুর্বল করে নেবেন না কেন আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে যারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম তাদের কেউ নাজাত দেবে না জাহান্নামী থেকে আবার তুলে নিয়ে জান্নাতে দেবে না না এই যুবক তরুণীরা হযরত সালমান ফারসি হুজুর আমার জানাতে লেগেছে এই ইহুদি রে আমি আমার হাবিবুল্লাহকে মহব্বত করে ফেলেছি ইহুদি বলতে লেগেছে এ সালমান কি মহব্বত করেছিস আমি জানি তোর মুহাম্মদ নবী নাকি বলে পেশাবখানার তরিকা তোর মুহাম্মদ নাকি বলে খাওয়ার তরিকা তোর মুহাম্মদ নাকি বলে মসজিদে ঢোকার তরিকা তোর মুহাম্মদ নাকি বলে স্ত্রীদের সাথে সহবাস করার তরিকা এগুলো পেশাবখানা পায়খানার মহব্বত এমন করে পেশাব পায়খানার তরিকা মুহাম্মদ শেখাচ্ছে এই ধর্ম এত নিকৃষ্ট কেন সালমান তুমি ওখানে চলে গেলে পেশাব পায়খানার কথাটাকে মানুষকে বলে দিতে হবে এই যুবকেরা আমার রাসূলুল্লাহ সমস্ত শিক্ষা গুরু আমার আল্লাহ নিজে জানিয়েছে ওরে আমার বান্দা বান্দিরে আমি আমার হাবিবকে तमाम শিক্ষা গুরু বানালাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত শিক্ষা গুরু বানিয়েছি আমার হাবিবকে যারাই ধরবে তারা সঠিক শিক্ষা গুরুকে ধরলো আমার হাবিবকে যারা ছেড়ে দেবে তারা শিক্ষা গুরুকে হারিয়ে ফেললো অতএব আল্লাহকে ফেলে দিল আল্লাহকে ছেড়ে দিল জাহান্নাম তাদের কপালে জুটে গেল জান্নাত তাদের কপালে জুটলো না এই যুবক তরুণীরা সময় থাকতে সময়ের মূল্যায়ন করো সময় থাকতে সময়কে কাজে লাগাও না হলে জীবন তোমার আমার ধ্বংস হয়ে যাবে সময় থাকতে সময়কে কাজে লাগাও সময় আল্লাহ দিয়েছে আমার রাসূলুল্লাহর প্রেমে কাজে লাগাও আমার হাবিবুল্লাহকে মহব্বত করে জীবন কাটানোর চেষ্টা করো এই যুবক তরুণীরা হযরত সালমান ফারসি হুজুর আমার বললেন এই হুজুরে আমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি অনেক শান্তিতে রয়েছি আমি আমার ধর্মকে ইসলামকে মজবুত করে ধরলাম আর কোনদিন আমি আজ থেকে কোন ধর্ম পরিবর্তন করব
ধর্মতে আর যাব না, সব ধর্ম ইসলাম ধর্মকে পরিবর্তন, ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করছি না ইনশাআল্লাহ। আমার নবীর পাগল আছি, ছিলাম, থাকবো। জোরে 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 সালমান ফার্সি জওয়ান থেকে বেরোচ্ছে। কে কোন ব্যক্তিটা? 25টা ধর্ম হলেন। কটা বললাম? 25টা ধর্ম। সেই ব্যক্তিটা বলছে যে আমি আর কোনোদিন ইসলাম ত্যাগ করব না। কেন? যে মজা আমি সালমান পেয়েছি, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেছি, এত মজা আমি পাইনি। ইসলাম দরদিরা দুটো হাত জড়ো করে বলে দিচ্ছে, আল্লাহ অনেক মজা দিয়েছে। ইসলামের ছায়াতলে থাকো, আল্লাহ অনেক মজা দিয়েছে, আল্লাহ অনেক শান্তিতে রাখবে। আমার বাপ ভাইরা, আসুন আমরা মহব্বতে একটুখানি দাঁড়িয়ে সালাম পড়বো। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে পড়েন। মাশাআল্লাহ, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। বসো না, এখানে বসো, উপরে আসো। না না, আপনার যে লিখবে যাক, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়েছি কার প্রেমে? বাপ কার প্রেমে? দাদা হুজুর পীর কেবলাকে সব ভালোবাসি তো নাকি? 2 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট আমার দাদা হুজুরের কথা বলতেই হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা পুরো পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে ইসলামের ঘরে ঘরে আলো জ্বালিয়ে গেছেন। এই দাদা হুজুর কোনদিন ভুলে যাব? বড় বড় হুজুরকে দাদা হুজুর ভুলে যাব? বলে দিয়ে যাচ্ছি, হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি। কে কা কা করে ডাকলো, কোকিলের মতো সুরবার করলো, তার কথায় মুগ্ধ হয়ে গিয়ে আমার দাদা হুজুর ছেড়ে দেবো। আমরা সেই ভক্ত হইনি। দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা ভালোভাবেই জানি। কোরআনের মধ্যে আছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। যেমন সন্তান তার মায়ের হক আদায় করতে পারবে কোনোদিন, সন্তান তার আব্বার হক আদায় কোনোদিন করতে পারবে যেমন করতে পারে না, তেমনি দাদা হুজুর পীর কেবলা যে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, সেই রকম কোন উম্মত দাদা হুজুর পীর কেবলার হক আদায় করতে পারবে না। বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা কি এটা আমরা হাড়ে হাড়ে জানি। দাদা হুজুর পীর কেবলা আপনার আব্বার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সোহবতে গিয়ে সব আল্লাহ জান্নাতি বান্দা হয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার প্রাপ্ত হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা অনেক ওলামাদের মধ্যে একজনকে খুব সম্মান করতেন। তেনার বাড়ি হলো বসিরহাটে। কি নাম ছিলেন? আল্লামা রুহুল আমিন হুজুর। আল্লামা রুহুল আমিন হুজুরকে খুব ভালোবাসতেন এবং তিনি প্রকাশ্য বলেছিলেন, আলেম সমাজ, আমার ভক্ত মুরিদরা, আমার রুহুল আমিনকে আমি আজ থেকে বড় মাওলানা বললাম। কি বললাম? বড় মাওলানা। এবার যখন বড় মাওলানা বলেছেন তখন আরো সব আলেমরা একটু কানাঘোষা হয়েছে। একজনকে বলল হুজুর, ওনাকে বলেন আল্লামা নিসারউদ্দিন ছিলেন, উনি ছিলেন আল্লামা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ জলিল সাহেব রহমাতুল্লাহ, আপনার কি বলে শফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ বাকুল শরীফে শুয়ে আছে। এত বড় বড় সব আলেম, আহমদুল্লাহ হুজুর কেবলা শুয়ে আছে। এত বড় বড় হুজুর একজনকে বললেন বড় মাওলানা। পীর বলেছে, ভক্তরা অবশ্যই মেনে ফেলেছে, কিন্তু ঠিকই কথা, মানুষ থাকতে গেলে তো অনেক মানুষ থাকবে, সমালোচনা তো হবে। এই হাদিসের মধ্যে আছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সমালোচনাকারীদেরকে আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিনে তাদের ভাঁড় ভেঙে দেবো, তারা কি গুনাহ করেছে, অন্যায় করেছে সবার সামনে আমি প্রকাশ করে দেবো। আর কোন উম্মতের সমালোচনা যদি মুসলমান না করে তো কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের ভাঁড় খুলবো না। আমি আল্লাহ চাইলে তাদের কোনো না কোনো আমলের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবো। মুসলমানদের ভিতরে সমালোচনা এখন বাড়ছে না কমছে? প্রত্যেকটা চায়ের দোকানে, রাস্তাঘাটে, বন্ধুর সাথে সব ক্ষেত্রে সমালোচনা বাড়ছে। মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে। কে বলছে? আমার মুসলমান ভাই বলছে। কার বিরুদ্ধে? সে বড় লোক হচ্ছে, আমি গরিব লোক। আর বড় লোক বলতে ও গরিব লোক, তার সমালোচনা, বড় লোকের সমালোচনা, গরিব লোকের সমালোচনা, ভ্যানওয়ালার সমালোচনা, রাজমিস্ত্রি কাজ সমালোচনা, মাহফিল হলে সমালোচনা, এটা করলে সমালোচনা, ওটা করলে সমালোচনা, কবর জিয়ারত করলে সমালোচনা, দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমালোচনা। মুসলমান আমরা সব পাতা ছিঁড়ে চলে এসেছি। আমার দাদা হুজুর কানে গেছে। আমার দাদা হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা সবাই পাতা নিয়ে এসেছো? রুলাইন বললে হুজুর আমি যাই।
আপনি জাননি যাবেন না বাবা যাবে না আল্লামা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল আমার মুজাদ্দির জামানকে হুজুর কেবলা বলছেন হুজুর আমি যাব না খেজুরের পাতা ছিঁড়তে কেন ওই খেজুরের গাছের নিচে আল্লাহর ওলির মাজার রয়েছে আল্লাহর ওলি বলছেন খেজুরের পাতায় তোরা হাত দিস না জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুর এমনি বড় আলেম বলেছে গো এমনি বড় মাওলানা বলে গেছো হ্যাঁ সব সমালোচনাকারীদের বুক একদম ছোট হয়ে গেছে মুখ ছোট হয়ে গেছে ও বাবা বেয়াদবি হয়ে গেছে হুজুর কেবলার সাথে বেয়াদবি হয়ে গেছে দাদা হুজুর পীর কেবলার ভক্তদের বলে দিয়ে যাচ্ছি মুজাদ্দির জামানের সাথে ভালোবাসা রাখা মানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করা ঠিক না ভুল বলছি দাদা হুজুরের ভক্ত আমরা ইনশাআল্লাহ আসল জায়গায় আমরা টিকে ছিলাম আছি থাকবো আল্লাহ আমাদেরকে কবুল যাক দাঁড়িয়ে আপনাদের কাছে দু চার কথা বললাম দুঃখ পেলেন নাকি কষ্ট পেলেন নাকি কত জায়গায় লাইন দিয়ে সবজি বিক্রি করতে হয় ব্যাংকের টাকা তুলতে হয় বাস ওঠার জন্য লাইন দিতে হয় ট্রেনে ওঠার জন্য লাইন দিতে হয় প্লেনে ওঠার জন্য লাইন দিতে হয় তো নবীর ভালোবাসা একটুখানি বেরিয়ে নাকি নবীর সালামের জন্য একটু কথা শুনেছি কোরআনের কথা শুনেছি হাদিসের কথা শুনেছি এতে কষ্ট কোথায় তাকবীর দেন না নারে তাকবীর মাসলাকে মুজাদ্দির জামান আসেন ভালোবাসা একটু মহব্বতে আমরা সবাই সালাম পড়ি সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে ভালোবাসা সবাই জবান খুলে হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের একবার গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া হাবিব সকলে বলুন আলহামদুলিল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম পড়ে আমরা ধন্য হয়েছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সালামের নজরানা আমার নবীর দরবারে তওবা হাদিয়া স্বরূপ পৌঁছে দেন বলুন আমিন সবাই মহব্বতে বসুন পীর সাহেব এক্ষুনি আসবেন মহব্বতে বসুন হুজুর কিবলা এক্ষুনি আগমন হবে মহব্বতে বসে পড়ুন দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা চ্যানেলগুলো বন্ধ করতে আমি কালেকশন করব বন্ধ 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 যাক আলহামদুলিল্লাহ আগামী বছর ইমানি মাহফিল হবে সবাই আপনারা শান্ত বলুন সবাই বলুন শান্ত শান্ত সব মিলে মিশে কাজ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য করবেন তো আল্লাহ কবুল করেন দেখি এতক্ষণ ওয়াজ শুনে কে নবীর ভালো প্রেমিক হয়েছে একটুখানি আমি লক্ষ্য করব আল্লাহর কোন বান্দা আছেন 10 জনের কাছ থেকে 2000 টাকা করে পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায়
আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় তো আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম মোহব্বতে হবে না তৃষ্ণায় কাতো আমার মন তৃষ্ণা মেটাবে কূপ জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় সে পানি মাখবো আমি সারা গায় দু চোখে পৌঁছে দিও রওজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা